আচ্ছা, আজকে আমরা পড়বো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম ডিজাইন। মানে হচ্ছে আজকে আমরা ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে পড়বো, যে আমাদের কিবোর্ড মাউস কিভাবে হচ্ছে প্রসেসরের সাথে কানেক্ট হচ্ছে বা কাট থ্রু হচ্ছে, তাদের মধ্যে কি কোনো হচ্ছে আলাদা কিছু হচ্ছে কোনো হচ্ছে অপারেটর বা ডিভাইস কাজ করছে কিনা, সেটাই হচ্ছে আজকে আমরা আমাদের মূল বিষয়। আজকে আমরা হচ্ছে এখানে হচ্ছে কিছু অংশ হচ্ছে আজকে শেষ করব, তারপর বাকিটা হচ্ছে পরের শুক্রবারে বা পরের দিন যে ক্লাসটা হবে সেখানে আমরা শেষ করব। ফার্স্ট আমরা একটু স্টার্ট করি। ফার্স্ট অফ অল, মাইক্রোপ্রসেসরে যদি হচ্ছে কোনো ইনপুট আউটপুট ডিভাইস না থাকে, কোনো হচ্ছে এক্সটার্নাল যদি ডিভাইস না থাকে, তাহলে সে কি করতে পারে না, কমিউনিকেশন করতে পারে না। যদি আমার কাছে কোনো মাউস বা কিবোর্ড না থাকে, তাহলে আমি কিভাবে কমিউনিকেশন করব? বা আমার কাছে যদি হচ্ছে কোনো ইনপুট আউটপুট ডিভাইসই না থাকে বা ডিসপ্লে যদি না থাকে, তাহলে ওই মাইক্রোপ্রসেসরের তো কোনো মূল্য নেই। আমাকে মাইক্রোপ্রসেসরে কাজ করতে হলে অবশ্যই আমাকে কিছু ডিভাইস লাগবে। ডিসপ্লে ছাড়া আমি কিছুই দেখতে পারবো না, বা মাউস বা কিবোর্ড ছাড়া আমরা কিছুই অ্যাক্সেস করতে পারবো না বা কিছুই জানতে পারবো না। তো আমাদের হচ্ছে এই ক্ষেত্রে তার মানে ইনপুট আউটপুট ডিভাইসটা আমাদের হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট মাইক্রোপ্রসেসরের জন্য। তো তাহলে আমাদের ইনপুট আর আউটপুটের মধ্যে ইনপুট জিনিসটা কি? ইনপুট হচ্ছে যে আমাদের হচ্ছে যে কোনো ইনপুট আউটপুট ডিভাইস থেকে আমাদের কি করবে, ফার্স্টে তারা ডাটাটাকে রিসিভ করবে, দেন কি করবে, সেটাকে কম্পিউটারের কাছে পাঠাবে। আর আউটপুটটা কি, ইনপুটের টোটালি অপোজিট। সেটা কি রকম? আচ্ছা, সেটা হচ্ছে আউটপুট আউটপুটটা হচ্ছে সে কি করবে, কম্পিউটার থেকে ডাটা রিসিভ করবে এবং সেটা কার কাছে সেন্ড করবে, ইনপুট আউটপুট ডিভাইসের কাছে সেটা পাঠিয়ে দিবে। এই হচ্ছে ইনপুট আর আউটপুটের হচ্ছে নর্মাল কথা, যেটা আমরা সবাই জানি। নেক্সট আমরা একটু চলে যাই, এটা নিয়ে আশা করি হচ্ছে কারো কোনো প্রবলেম বা বুঝতে অসুবিধা নেই যে কি ইনপুটটা কি বা আউটপুটটা কি। এখন আসি যে 8086 এ আমাদের কতগুলা পোর্ট বা কোন অ্যাড্রেস পিন গুলো আমাদের কি করে, ইনপুট আউটপুট পোর্ট হিসেবে বা ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। যখন কোন ইনপুট আউটপুট ডিভাইস থেকে সিগন্যাল আসে, তখন কোন অ্যাড্রেস বাসের পিন গুলা কাজ করে। নর্মালি আমরা কি জানি, 8086 এ আমাদের কতগুলা ডাটা বাস কত বিটের হয়? 8086 এ আমরা আমরা জানি না যে 8086 এ ডাটা বাসটা নর্মালি 16 বিটের হয়, এবং 16 বিট হওয়ার কারণে সেটা আমরা কি অ্যাড্রেস আর ডাটা বাসের সাথে অ্যাড করে এডি তে হচ্ছে কনভার্ট করে নিই, বা হচ্ছে মাইক্রোপ্রসেসর সেটাকে এডি তে হচ্ছে কনভার্ট করে দেন হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত সে লোকেশনটাকে কার জন্য রেখে দেয়, ইনপুট আউটপুট পোর্টের জন্য। এখন আমরা হচ্ছে দেখেন তো এখানে বলছে যে কত 65 হচ্ছে অ্যাপ্রক্সিমেট 65,000 কি পসিবল ইনপুট আউটপুট পোর্ট আছে। এখন সে এটা কিভাবে বুঝলো যে 65 আছে? কারণ কি, এখানে এডি দেখেন, এডি হচ্ছে আমাদের কত, 16টা। 0 থেকে 15 মানে 16। তাহলে আমরা কি জানি, যে কোনো অ্যাড্রেস বের করতে হলে বা পোর্ট স্পেস বের করতে হলে আমরা কি করি, 2 টু দি পাওয়ার দিয়ে হচ্ছে ওই সংখ্যাটাকে বা ওই বিটটাকে ক্যালকুলেট করি। তাহলে আমাদের টোটাল আসে কত, 65536। তার মানে এতগুলো আমাদের কি আছে, ইনপুট আউটপুট পোর্ট আছে। তার মানে একটা মাইক্রোপ্রসেসর 8086 এর টোটাল হচ্ছে ইনপুট আউটপুট পোর্টের জন্য বা ইনপুট আউটপুট অ্যাড্রেস মেমোরির জন্য এতগুলা হচ্ছে পোর্ট কাজ করে, অ্যারাউন্ড 65,000। এখন হচ্ছে তারা কি কি কাজ করে, তারা এখানে ডাটাটাকে ট্রান্সফার করে কার মধ্যে, ডাটাকে অবশ্যই হচ্ছে আমাদের ইনপুট আউটপুট ডিভাইস থেকে কার কাছে নিয়ে যায়, মাইক্রোপ্রসেসরের কাছে। এবং মাইক্রোপ্রসেসর কোন রেজিস্টারের মাধ্যমে কাজটা করে, সবসময় সে আমরা কি জানি 8086 এ আমাদের রেজাল্টটা কার কাছে স্টোর থাকে, রেজাল্টটা আমাদের স্টোর থাকে হচ্ছে এক্স অ্যাকুমুলেটর, যেটা অ্যাকুমুলেটর রেজিস্টারে। হ্যাঁ। তার মানে তারা সব সময় কি করে, অ্যাকুমুলেটরের থ্রু কাজটা করে। ইনপুট আউটপুট ডিভাইস থেকে হোক বা মেমোরি থেকে হোক, যদি কোনো কিছু আসে বা হচ্ছে আমরা যদি কোনো কিছু ক্যালকুলেট করি, সেটা অ্যাকুমুলেটরের কাছে স্টোর থাকে। সেটা হচ্ছে 16 বিটও হতে পারে, আবার 8 বিটও হতে পারে। আচ্ছা, এর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে যে কি বললাম বা বুঝেননি? যদি না কারো ম্যাম, প্রবলেম কারো নেই। কারো প্রবলেম না থাকে, তাহলে আমরা নেক্সটে চলে যাই। এখন এই ইনপুট আউটপুট গুলা মেইনলি কয়টা পারপাসে ইউজ করা হয়, বা হচ্ছে মেইনলি কয়টা পারপাস? নরমালি ইনপুট আউটপুট ডিভাইস হচ্ছে কি করে, ইনপুট আউটপুট ডিভাইস হচ্ছে মাইক্রোপ্রসেসরের সাথে বা তার ডিভাইসের বাইরে সে কমিউনিকেশন করে, এবং আরেকটা কাজ কি করে, ইনপুট আউটপুট ডিভাইস তার হচ্ছে ভ্যালুগুলো স্টোর করে রাখে। যেমন আউটপুট কি করে, বা ডাটা স্টোর করে রাখে। আউটপুটের মধ্যে আমরা কি করি, ডাটাটাকে স্টোর করে রাখি।
এখন আমার কথা হচ্ছে যে স্টোর করে রাখলাম, সবই আমরা বুঝলাম যে কমিউনিকেশন করলো মাইক্রোপ্রসেসরের সাথে। এখন এই যে আমাদের মধ্যে সিস্টেমের সাথে যে ইনপুট আউটপুটের যে ব্যাপারটা, একটু আগে একটু ব্যাকে যাই আমি একটু দেখাই। এই যে সিস্টেমের সাথে বা বাসগুলোর সাথে, ডেটা বাসের সাথে ইনপুট আউটপুটের যে কানেকশন বা কমিউনিকেশন, সেই কানেকশনের মাঝে তারা কি করে, একটা হচ্ছে ইনপুট আউটপুট কন্ট্রোলার ইউজ করে, বা মাইক্রোপ্রসেসর একটা ইনপুট আউটপুট কন্ট্রোলার হচ্ছে কাজ করে তাদের মধ্যে কানেকশন ক্রিয়েট করার জন্য। ইনপুট আউটপুট ডিভাইস আর সিস্টেম বাস বলতে কি বোঝাচ্ছে, অ্যাড্রেস বাস, ডাটা বাস বা কন্ট্রোল বাস যে আছে তাদের মধ্যে কানেকশন ক্রিয়েট করার জন্য ইনপুট আউটপুট কন্ট্রোলার নামে একটা চিপ থাকে। এখন ইনপুট আউটপুট কন্ট্রোলার চিপটা কি, আমাদের কি মনে আছে যে ইন্টারফেস জিনিসটা কি? আমরা হচ্ছে যখন হচ্ছে মাইক্রোপ্রসেসর ফার্স্টের দিকে স্টার্ট করেছিলাম, ইন্টারফেস নিয়ে বলেছিলাম। কারো কি মনে আছে ইন্টারফেসটা কি? একাধিক ডিভাইসের মধ্যে যে সংযোগ স্থাপন করে। হুম, মানে দুইটা ডিভাইস বা হচ্ছে ডিভাইসের সাথে যে কমিউনিকেশন বা সংযোগ স্থাপন করে বা রিলেশন স্থাপন করে, সেটাই হচ্ছে ইন্টারফেস। এখানে তাহলে হচ্ছে আমাদের এই ইনপুট আউটপুট কন্ট্রোলারটা একটা ইন্টারফেসের মতো কাজ করছে। এই ইনপুট আউটপুট চিপটা হচ্ছে একটা ইন্টারফেসের মধ্যে কাজ করছে। কার সাথে কার কানেকশন করছে সে? ইনপুট আউটপুট ডিভাইসের সাথে সিস্টেম বাসের। দেখেন এখানে একটু সুন্দর করে লেখা আছে যে ইনপুট আউটপুট কন্ট্রোলার চিপ হচ্ছে কোন জিনিসটা, কি কার মতো কাজ করে, অ্যাক্ট অ্যাজ অ্যান ইন্টারফেস বিটুইন দ্য সিস্টেম বাস এন্ড দ্য ইনপুট আউটপুট ডিভাইস। তার মানে এই দুই ডিভাইসের মধ্যে যে কানেকশন ক্রিয়েট করে সেটা সেটা তার কাজ, কার কাজ এটা? ইনপুট আউটপুট কন্ট্রোলার চিপ। এখন এখানে কি কি থাকে? ইনপুট আউটপুট ডিভাইস তো বুঝলাম যে এটা একটা ইন্টারফেস ক্রিয়েট করলো। এই কন্ট্রোলের মধ্যে কি কি ইনফরমেশন সে স্টোর করে রাখে? ফার্স্ট অফ অল সে স্টোর করে রাখে প্রসেসরের যে লো লেভেল ডিটেলস গুলো। লো লেভেল ডিটেলস বলতে প্রসেসর ধরেন কমান্ড দিয়েছে যে সে এখন ইনপুট আউটপুট ডিভাইস থেকে কিছু রিড করবে, তখন সেই কমান্ডটাকে কার কাছে রাখা হয়? ইনপুট আউটপুট কন্ট্রোলারের কাছে। বা প্রসেসর বলছে আমি ইনপুট আউটপুট ডিভাইসে বা আউটপুট ডিভাইসে কিছু কি করব, ডাটা ট্রান্সফার করব, তখন সে ওই ডাটাটাকে স্টোর করে রাখছে। বা বিভিন্ন কোনো স্ট্যাটাস হতে পারে যে আচ্ছা আমি এখন হোল্ড অবস্থায় আছি, সে কি করবে, ওই স্ট্যাটাসটাকে ই করে রাখবে, ইনপুট আউটপুট কন্ট্রোলার কাছে স্টোর করে রাখবে। তাহলে ইনপুট আউটপুট কন্ট্রোলার কাছে মাইক্রোপ্রসেসরের যে লো লেভেল ডিটেলস গুলা থাকে সেগুলা স্টোর অবস্থায় থাকে, বা সে সেগুলা রিলিভ করে। সে সেগুলো হচ্ছে এদের মাঝখানে হচ্ছে কানেকশন হিসেবে থাকে, এবং ইনপুট আউটপুটকে গিয়ে ধরেন বললো যে মাইক্রোপ্রসেসর এখন কি চাচ্ছে, আপনার এখান থেকে ইনফরমেশন জানতে চাচ্ছে, তখন সেইটার থ্রু হচ্ছে ইনপুট আউটপুটকে বললো। বা এরকম হচ্ছে ডাটা ট্রান্সফার করতে চাচ্ছে, ডাটা ট্রান্সফার করলে কি ইউজ হয় আমাদের, বা আমাদের ডাটা বাস ইউজ হয় না, তখন সে ডাটা বাসের সাথে হচ্ছে কমিউনিকেট করবে। তার মানে ইনপুট আউটপুট কন্ট্রোলার চিপটা হচ্ছে নরমালি একটা ইন্টারফেসের মতো কাজ করে। কাদের মধ্যে? সিস্টেম বাস এবং ইনপুট আউটপুট ডিভাইস। এবং তার মধ্যে কার ইনফরমেশন স্টোর থাকে? তার মধ্যে প্রসেসরের লো লেভেল ডিটেলস গুলা স্টোর থাকে, এবং সেগুলা কমিউনিকেশনের সময় রিলিভ করে। এখন আমাকে বলেন যে এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা? আর আরেকটা কথা বলে নেই বলার আগে, পরীক্ষা এমন আসতে পারে সংক্ষিপ্ত কোশ্চেন, ডিফাইন ইনপুট আউটপুট চিপ বা শর্ট নোট অন ইনপুট আউটপুট কন্ট্রোলার চিপ। তখন আপনি হচ্ছে সংজ্ঞাটা দিবেন এবং সাথে হচ্ছে এই কথাগুলো একটু অ্যাড করে দিবেন। তাহলে হচ্ছে ফিগারটা হচ্ছে মার্কস দেখে ফিগারটা দিবেন। মার্কস যদি হচ্ছে বেশি হয় তাহলে ফিগারটা দিতে হবে, মার্কস কম হলে দেওয়ার দরকার নেই। এখন আমাকে একটু বলেন যে হচ্ছে কারো কোনো এর এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা। আর যারা পরে এসেছেন তাদেরকে বলবো একটু হচ্ছে মেসেজ বক্সে আপনাদের স্টুডেন্ট আইডি গুলো দিয়ে রাখবেন। আচ্ছা, এর মধ্যে কারো কোনো প্রবলেম নেই? আচ্ছা, আমাকে একটু মাসুদ বলেন তো, মাসুদ পারভেজ, ইনপুট আউটপুট কন্ট্রোলার চিপটা কি? কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। মাসুদ তো এতক্ষণ মাইক্রোফোন অন করা ছিল। আচ্ছা, লাবণী একটু বলেন তো মাইক্রোপ্রসেসর কন্ট্রোলার চিপটা জিনিসটা কি? অ্যাকচুয়ালি মাইক্রোপ্রসেসরে ইনপুট আউটপুট কন্ট্রোলার চিপটা একটা ইন্টারফেস হিসেবে কাজ করতেছে। আইও ডিভাইস এবং সিস্টেম বাসের সাথে সে ইন্টারফেস হিসেবে কাজ করতেছে, এবং আইও কন্ট্রোলারে বেসিক্যালি তিনটা রেজিস্টার থাকতেছে, একটা হলো ডাটা, একটা হলো কমান্ড, আর একটা হলো স্ট্যাটাস। ডাটাকে মানে ভ্যালু গুলাকে ইনিশিয়ালি স্টোর করার জন্য আইও কন্ট্রোলারের ডাটা সেকশনটা কাজ করতেছে, দেন কমান্ড থ্রু করার জন্য কমান্ড সেকশন কাজ করতেছে, এবং বর্তমান স্ট্যাটাসকে
সিগনিফাই করার জন্য আইও কন্ট্রোলারের স্ট্যাটাস হ্যাঁ রেজিস্টারটা হ্যাঁ কাজ করতেছে ম্যাম। তাহলে বাকিরা কি বোঝা গেছে যে জিনিসটা কি? যদি বোঝা যায়, যদি করার কোনো কোশ্চেন না জি থাকে, ম্যাম, বুঝতে পারছি। তাহলে আমরা নেক্সটে চলে যাব। এখন আসি, আমাদের এটা হচ্ছে এই ব্লক ডায়াগ্রামটা জানতে হবে সে কিভাবে কাজ করে। এটা হচ্ছে কিসের ব্লক ডায়াগ্রাম? ব্লক ডায়াগ্রাম অফ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তার মানে কি, আমরা নরমালি কি জানি ইনপুট আউটপুট দিয়ে কি কি কাজ হয়? এক হচ্ছে রিড এর কাজ করছে, আরেকটা কি করছে, সেকেন্ড কি কাজ করছে, একটা হচ্ছে ফার্স্ট অফ অল সে রিড অপারেশন করছে, সেকেন্ড কি কাজ করছে, সে হচ্ছে রাইট অপারেশন, মানে রিড অথবা রাইট দুইটা কাজ করছে। তাহলে আমরা একটু দেখি সে কিভাবে রিড আর রাইট এর অপারেশন গুলা কাজ করে। তাহলে অবশ্যই রিড করতে হলে আমাকে হচ্ছে মাইক্রোপ্রসেসর কি করবে? কোনো কিছু যখন রিড করতে হয়, মাইক্রোপ্রসেসর অবশ্যই কার কাছ থেকে রিড করবে? ইনপুট পোর্ট থেকে রিড করবে। সে কখনো আউটপুট পোর্টে গিয়ে হচ্ছে রিড করবে না, সে অবশ্যই ইনপুট পোর্ট থেকে রিড করবে। এবং ইনপুট পোর্টে কার ইনফরমেশন স্টোর থাকে? অবশ্যই ইনপুট ডিভাইস থেকে আসা কোনো হচ্ছে ইনফরমেশনই তার কাছে স্টোর থাকবে। এখন মাইক্রোপ্রসেসর তার সব ইনপুট আউটপুট ডিভাইসের ইনফরমেশন জানতে চাচ্ছে না, কোনো স্পেসিফিক একটা অ্যাড্রেস বা মেমোরি লোকেশনে ইনপুট আউটপুট জানতে জানতে চাচ্ছি, তখন আমরা কি করি? নরমালি মেমোরিতে থাকা যে কোনো একটা মেমোরি লোকেশনকে অ্যাড্রেস বাসের মাধ্যমে পাঠিয়ে দিই। তাহলে সে অ্যাড্রেস বাসটা খুঁজে বের করে, এখানে গিয়ে ওই অ্যাড্রেস বাস বলছি, সে অ্যাড্রেসটাকে খুঁজে বের করে। খুঁজে বের করার পর সে এখানে আসলো, তখন সে দেখলো যে মাইক্রোপ্রসেসর একটা হচ্ছে তাকে হচ্ছে সিগন্যাল পাঠানো হয়েছে, সেটা কি বলছে, সে হচ্ছে এখান থেকে ইনফরমেশন রিড করতে চায়, তখন ইনফরমেশন রিডের পিনটা অন থাকবে। দেন সে এখান থেকে ইনফরমেশনটা রিড করে ডাটা বাসের মাধ্যমে কার কাছে যাবে? মাইক্রোপ্রসেসর কাছে চলে যাবে। এটা হচ্ছে তার রিড অপারেশন। তার মানে কি, ফার্স্ট সে কি করলো? এমপিইউ বলতে মাইক্রোপ্রসেসর ইউনিট বা মাইক্রোপ্রসেসর চিপে কি করলো? ফার্স্ট অফ অল ইনপুট ইনপুট পোর্টের যে কোনো একটা নির্দিষ্ট অ্যাড্রেসকে কি করলো? অ্যাড্রেস বাসের মাধ্যমে পাঠালো। পাঠানোর পর সে কি করলো? সে হচ্ছে ডাটাটাকে রিড করার জন্য রিড সিগন্যাল পাঠালো, যে আমি হচ্ছে এখন ডাটাটাকে রিড করতে চাই বা ইনফরমেশনটাকে জানতে চাই। তখন সে এখান থেকে ইনফরমেশনটাকে রিড করে ডাটা বাসের মাধ্যমে আবার হচ্ছে তাকে পাঠিয়ে দিল, ইনফরমেশনটাকে ট্রান্সফার করে দিল। এটা হচ্ছে তার রিড অপারেশন। এখন সে মাইক্রোপ্রসেসর বলছে যে না, আমি রিড করবো না, এখন আমি হচ্ছে রাইট করবো। তার মানে কি, আউটপুটের কাছে সে কিছু ইনফরমেশন পাঠাবে। রাইট করা মানে কি, মাইক্রোপ্রসেসর থেকে আউটপুট ডিভাইসে কিছু পাঠানো। এখন এখানে লেটটা হচ্ছে আউটপুট ডিভাইস হিসেবে আছে, অন্য কোনো যে কোনো হচ্ছে ডিভাইস হতে পারতো, আউটপুট ডিভাইস হতে পারতো। এখানে তারা হচ্ছে লেটটাকে দেখিয়েছে যে নর্মালি আমরা আউটপুট যে কোনো হচ্ছে ইলেকট্রিক্যাল হোক বা অন্য কিছু হোক, আউটপুট দেখার জন্য সাধারণত হচ্ছে আমরা লেটটাকে ইউজ করি। লেট অন হলে বুঝি যে আউটপুট পেয়েছি, অফ থাকলে বুঝি আউটপুট পাইনি। সেখানে এর জন্য একটা আউটপুট হচ্ছে ডিভাইস হিসেবে ইউজ করেছে। এখন মাইক্রোপ্রসেসর কি করবে? আউটপুট পোর্ট থেকে আউটপুট পোর্টে কিছু ইনফরমেশন পাঠাবে। তো অবশ্যই আগে কি করতে হবে? মাইক্রোপ্রসেসরকে আগে কি করতে হবে? আউটপুট পোর্টের মেমোরি লোকেশনটাকে করতে হবে, অ্যাক্সেস করতে হবে। তেমন কি সেম নিয়মে সে কি করবে? আউটপুট পোর্টে স্পেসিফিক যে মেমোরি লোকেশনটা আছে তাকে কার মাধ্যমে পাঠাবে? অ্যাড্রেস বাসের মাধ্যমে পাঠাবে। অ্যাড্রেস বাসের মাধ্যমে পাঠিয়ে সেখানে পাঠালো, এবং সাথে কি সিগন্যাল দিল যে সে ডাটা হচ্ছে ট্রান্সফার করবে। এর জন্য সে কি সিগন্যাল দিল? রাইট সিগন্যাল, যে আমি এখন তোমাকে কিছু ইনফরমেশন পাঠাবো। তাহলে সেই ইনফরমেশনটা কার মাধ্যমে পাঠাবে? এখান থেকে ডাটা বাসের মাধ্যমে এইখানে হয়ে আউটপুটের কাছে আসবে। তখন এখানে তার অ্যাড্রেসটা হচ্ছে কি হয়ে গেল? রাইট হয়ে গেল, বা ডাটাটা এখানে ট্রান্সফার হয়ে গেল। এখন আমাকে বলেন যে রিড আর রাইট অপারেশন কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা এটা কি বোঝা যাচ্ছে? মানে ক্লিয়ার ম্যাম, রাইট জিনিসটা? অপারেশনটা আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, রাইট অপারেশন হচ্ছে, পুরোটাই আর একবার বলে মনে বেটার হয়। আচ্ছা পুরোটাই আবার বলবো। আচ্ছা, আর একটু হচ্ছে একটু স্কিপ করি। আহ, কে যেন কার সাথে হচ্ছে মিটিং আছে আমি এটা বুঝি নেই। একজন হচ্ছে কমেন্ট করেছে যে তার 11টার দিকে তার আরেকটা মিটিং আছে নাকি, এমডি স্যার কে আমি জানি না। থেকে অফিসের কাজ কাজ কোনো কে মেসেজটা কে দিয়েছে? অফিসের কাজ হলে আপনি চলে যেতে পারেন।
পরে হচ্ছে ফাইলটা হচ্ছে নামিয়ে নেবে। আচ্ছা, তাহলে আমি পুরো প্রসেস, আচ্ছা সরি একটু হচ্ছে স্ক্রিপ্ট করলাম একটু। আচ্ছা, পুরো প্রসেসটা আমি আরেকবার বলছি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা এটা কি পড়ছি, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বেসিক ইনপুট আউটপুট সিস্টেমে কি হয়, দুইটা অপারেশন আমরা নরমালি দেখি, একটা কি রিড আর একটা রাইট। রিড অপারেশনটা কি করে, ইনপুট পোর্ট থেকে ইনফরমেশন নেয়, মানে ইনপুট পোর্ট থেকে ইনফরমেশন কার কাছে নেয়, মাইক্রোপ্রসেসরের কাছে নেয়। আর রাইট অপারেশনে কি হয়, মাইক্রোপ্রসেসর কিছু ইনফরমেশন কাকে দেয়, আউটপুটকে দেয় বা ইনপুট আউটপুট ডিভাইসকে পাঠায়। আচ্ছা, যাদের হচ্ছে একটু প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের বা এমবি নেই, তারা হচ্ছে আইডিটা দিয়ে হচ্ছে করতে পারেন। পরবর্তীতে একটু চেষ্টা করবেন যাতে ফাইলটা নামায়, কারণ এই সাইটটা একটু ইম্পর্টেন্ট, কোশ্চেন আসতে পারে এখান থেকে, একটু হচ্ছে ইম্পর্টেন্টলি দেখবেন, ঠিক আছে? আচ্ছা, আমি এখন কি বললাম যে রিড অপারেশন, তাহলে রিড অপারেশন করতে আমাকে কোন পার্টটুকু যাবে, আমি একটু করি। তাহলে আমাদের রিড অপারেশন হতে হলে এই অংশটা মেইনলি আমাদের কি রিড অপারেশনের জন্য। তাহলে আমাকে আগে কি করতে হবে, আমরা কি জানি ইনপুট পোর্ট বা ইনপুট আউটপুট ডিভাইস থেকে যে কোনো জিনিস আমার এখানে কি হচ্ছে স্টোর হয়ে আছে, বা 10টা ইনপুট আউটপুট ডিভাইস আছে আমাদের, ধরো ইনপুট ডিভাইস আছে, সবগুলা কি আছে এটার মধ্যে স্টোর আছে। কিন্তু মাইক্রোপ্রসেসর তো আর 10টা একসাথে দেখবে না, 10টার ইনফরমেশন তার একসাথে দেখবে না, তারা একটা একটা দেখবে। এর জন্য সে কি করলো, এইখানে যে কোনো একটা নির্দিষ্ট মেমোরি লোকেশনকে, মেমোরি অ্যাড্রেসকে কার মাধ্যমে পাঠালো, অ্যাড্রেস বাসের মাধ্যমে পাঠাবো, তার কাছে ইনপুট আউটপুট ডিভাইসের কাছে। পাঠানোর পর সেইখানে দেখলো ওই মেমোরি লোকেশনটা আছে। এখন সে হচ্ছে মেমোরি লোকেশন পাঠালেই তো হবে না, তাকে হচ্ছে জানতে হবে সে কি কি কাজে আসছে। সে হচ্ছে বললো যে আমি হচ্ছে কি হবে, রিড অপারেশন, মানে হচ্ছে আমি ইনফরমেশন গুলো জানতে আসছি, বা এখানে এই মেমোরি লোকেশন কে কি ইনফরমেশন আছে, বা এই ইনপুট আউটপুট ডিভাইস কি কোনো কিছু জানতে চাচ্ছে কিনা। তখন সেই ইনফরমেশনটা নিয়ে সে কি করবে, ডাটা বাসের মাধ্যমে মাইক্রোপ্রসেসরের কাছে ওই টোটাল জিনিসটাকে কি করবে, পাঠিয়ে দিবে। এখন এটা গেল হচ্ছে ইনপুট ইনপুট সরি এটা গেল হচ্ছে রিড অপারেশন। এখন রাইট অপারেশনে কি হয়, মাইক্রোপ্রসেসর ইনফরমেশন কাকে পাঠায়, মাইক্রোপ্রসেসর ডাটা বাসের মাধ্যমে ইনফরমেশন হচ্ছে আউটপুট পোর্টের কাছে পাঠায়। আউটপুটকে পাঠায়। তাহলে অবশ্যই আউটপুটকে তো এমনি পাঠাবে না, আউটপুটের প্রত্যেকটা ডিভাইসকেই তো পাঠাবো না, কিছু স্পেসিফিক বা যে কোনো একটা মেমোরি লোকেশন আমি হচ্ছে আমার ইনফরমেশন বা ডাটা মাইক্রোপ্রসেসর পাঠাবে। তাহলে ওইটাকে অবশ্যই আগে অ্যাক্সেস করতে হবে। তাহলে ওই নির্দিষ্ট মেমোরি লোকেশনটাকে আগে ডাটা বাসের মাধ্যমে কি করতে হবে, কানেক্ট করতে হবে। কানেক্ট করলাম, তারপরে সে বললো, কানেক্ট করার পর সেই মেমোরি লোকেশনকে বললো যে এখন সে কি করবে, রাইট করবে, বা মাইক্রোপ্রসেসর তাকে কিছু ইনফরমেশন দিবে। তখন সে হচ্ছে রাইট সিগন্যাল ক্রিয়েট করলো এবং হচ্ছে মাইক্রোপ্রসেসর তাকে ডাটাটাকে ওই মেমোরি লোকেশনে পাঠিয়ে দিল। এবার ক্লিয়ার? কে যেন জিজ্ঞেস করেছিল, আবার হচ্ছে একটু বলতে। জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, এখন আসি একটু কোশ্চেন, যে এইভাবে আসতে পারে যে ড্র দা ব্লক ডায়াগ্রাম অফ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। যদি ড্র বলে তাহলে তো এটা ড্র করবেন, এবং সাথে হচ্ছে ইনপুট অপারেশন এবং আউটপুট অপারেশনে কিছু লাইন হচ্ছে এক্সট্রা লিখতে হবে। সেটা কোথায় আছে, সেটা হচ্ছে আপনি পাবেন হচ্ছে যে কথাটা আমি বললাম এখানে, সেম জিনিস সেই কথাটা কোথায় আছে, এই যে এখানে দুইটা দুইটা পয়েন্ট। ফার্স্টে কি আছে, রিড রিড অপারেশন বা রিড বা রিসিভ বাইনারি ডাটা ফ্রম কি ইনপুট আউটপুট পেরিফেরাল, মানে ইনপুট ডিভাইস থেকে আমাদের যে ডাটাটা রিসিভ করা হয়েছে সেটা আমরা কি করব, মাইক্রোপ্রসেসর রিড করবে। তাহলে ফার্স্ট অফ অল কি কথা ছিল, মাইক্রোপ্রসেসর প্লেস করবে কি অ্যাড্রেস অফ ইনপুট, মানে কি ইনপুট পোর্টের অ্যাড্রেসটাকে কি করলো, প্লেস করলো কার কার মাধ্যমে, অ্যাড্রেস বাসের মাধ্যমে। দেন কি করলো, রিড করার জন্য রিড সিগন্যালটাকে এনেবল করলো। দেন কি করলো, কি রিড করলো, ডাটা রিড করলো কার মাধ্যমে, ডাটা বাসের মাধ্যমে। যেটা আমি বললাম সেম জিনিস, ফার্স্টে ডাটা বাসের মাধ্যমে হচ্ছে অ্যাড্রেসটাকে বা মেমোরি লোকেশনকে পাঠালো, দেন রিড সিগন্যাল ওপেন করলো, দেন ডাটাটাকে ডাটা বাসের মাধ্যমে রিড করলো। আর রাইটে কি হলো, রাইটে এমপিইউ কি প্লেস করলো, আউটপুট পোর্টের অ্যাড্রেসটাকে প্লেস করলো কার মাধ্যমে, অ্যাড্রেস বাসের মাধ্যমে। তারপরে কি করলো, ডাটা বাসটাকে কি করলো, ডাটা হচ্ছে প্লেস করলো, এবং সেখানে সাথে সাথে কি করলো, সে রাইট সিগন্যালটাকে ওপেন করে দিল যাতে আউটপুট পোর্টে কি হয়, ইনেবল হয়, বা আউটপুট পোর্টে ওই ডাটাটা রাইট করা যায়। জিনিসটা কি ক্লিয়ার এখন? এটা কি এক্সপ্লেইন আসতে দেব রিড রাইটের?
আচ্ছা যদি হচ্ছে ব্লক ডায়াগ্রাম আসে, ব্লক ডায়াগ্রাম আসলে আপনার সাথে এটাকেও হচ্ছে অ্যাড করে দিবেন। ওকে ম্যাম। আচ্ছা অনেকের হচ্ছে ভিডিওটা অন আছে, একটু অফ করে দিলে হচ্ছে বেটার হয়। ভিডিও বা হচ্ছে মাইক্রোফোন আছে, ওপেন আছে। আপনি হচ্ছে ব্লক ডায়াগ্রামের সাথে এই দুইটা পয়েন্ট দিয়ে দিবেন। এর মধ্যে মানে এইটুকু সবাই বুঝতে পেরেছে? আচ্ছা যদি যেহেতু কেউ আর কোনো কোশ্চেন করছে না, যদি হচ্ছে বুঝতে না পারেন আবার বলেন, আমি দরকার হলে আরেকবার হচ্ছে এক্সপ্লেইন করব। বা এই এই পোরশনটা কোনটুকু? এই পোরশনটা হচ্ছে আমাদের, আমরা একটু আগে যেটা রিড বললাম, রিড অপারেশন, আর এটা হচ্ছে আমাদের রাইট অপারেশন। এখন এই নিচের পার্টটা হচ্ছে পরীক্ষায় দেওয়ার দরকার, এটা শুধুমাত্র এমনি বলছে যে হচ্ছে রাইটে কি হয়। রাইটে আমরা কি করি, মাইক্রোপ্রসেসর থেকে ডাটা আউটপুট পোর্টের কাছে পাঠানো হয়, এবং রিড অপারেশনে কি হয়, ইনপুট পোর্ট থেকে কি ডাটা ইনপুট থেকে রিসিভ করে। মাইক্রোপ্রসেসর রিসিভ করে। এটা হচ্ছে শুধু এমনি হচ্ছে বলা। আপনার মেন কি হচ্ছে এই দুইটা পয়েন্ট, আর সাথে কি আপনার হচ্ছে এই ব্লক ডায়াগ্রাম। আচ্ছা যদি বুঝে থাকেন তাহলে আমরা একটু এখানে চলে যাই। এখন আসি হচ্ছে ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন। এটা অলরেডি আমরা হচ্ছে জেনে আসছি, তারপর আমি আরেকবার বলি। ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন দুইটা কি? ইন ইন কেন ইউজ করা হয়? ইনপুট হিসেবে বা হচ্ছে ডাটাটাকে রিড করার জন্য। ইনপুট নরমালি আমরা কি করি, ডাটাটাকে রিড করার জন্য বা ইনফরমেশনটাকে ইনপুট আউটপুট ডিভাইস থেকে রিড করার জন্য। আর আউটপুটটা কি হয়, রাইট করা হয়। মানে রাইট বা হচ্ছে মাইক্রোপ্রসেসর থেকে আমরা যে রাইট অপারেশনটা করলাম সেটাই হচ্ছে আউটপুট হিসেবে কাজ করে, বা হচ্ছে আউট ইনস্ট্রাকশন। আর এটা কি হচ্ছে ইন ইনস্ট্রাকশন। তো ইনপুট আউটপুট ইনস্ট্রাকশনের মধ্যে মেইনলি দুইটা কাজ করে, একটা ইন ইনস্ট্রাকশন আর একটা আউট ইনস্ট্রাকশন। এবং আমরা দেখলেই বুঝতে পারছি ইন দিয়ে বোঝাচ্ছে ইনপুট, আউট দিয়ে বোঝাচ্ছে আউটপুট। এবং এরা এদের মধ্যে ডাটা ট্রান্সফারটা কার মাধ্যমে হয় এটা আমরা অলরেডি দেখে ফেলেছি, এটা হচ্ছে অ্যাকুমুলেটর আর ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে। এখন আসি আরেকটু কথায়, যে আমরা যে ইনপুটে হচ্ছে কি নেব, ইনপুটে অবশ্যই কোনো ভ্যালু নিব বা ডাটা নিব, বা আউটপুট অবশ্যই আমরা কিছু ভ্যালু দেখবো বা ডাটা দেখবো। তখন হচ্ছে আমাদের হচ্ছে সেটা হচ্ছে দুইটা মেথডে হচ্ছে নরমালি হচ্ছে ই করা হয়। একটা হচ্ছে ফিক্সড অ্যাড্রেস আর একটা হচ্ছে ভেরিয়েবল অ্যাড্রেস। এখন আমরা নরমালি ফিক্সড বলতে কি বুঝাই? আচ্ছা নরমালি আমরা ফিক্সড বলতে বুঝাই যে জিনিসটাকে আমরা পরবর্তীতে কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো চেঞ্জ না। করতে পারবো না। চেঞ্জ করতে আর পারবো না। ভেরিয়েবল বলতে কি, আমরা ওই জিনিসটাকে ইচ্ছা করলে বারবার চেঞ্জ চেঞ্জ করতে করতে পারবো। পারবো। চেঞ্জ করা এখন যাবে। এখানে হচ্ছে P8 দিয়ে বুঝাচ্ছে যে এটা হচ্ছে 8 বিট, 8 বিটের একটা পোর্ট। খেয়াল করেন P8 বুঝাচ্ছে 8 বিটের একটা পোর্ট, যেটার মধ্যে সব যে ভ্যালুটা নিব সবসময় সেটা ফিক্সড থাকবে। এটা এমন হতে পারে আমি P8 না লিখে সরাসরি কোনো ভ্যালু নিয়ে নিচ্ছি। মানে আমরা যদি হচ্ছে একটু হচ্ছে আমি একটু এক্সাম্পল দেখাই তাহলে একটু ক্লিয়ার হবে। আগে একটু এই জিনিসটা বলি, P8 হচ্ছে 8 বিট আর DX হচ্ছে 16 বিট। DX টা কি বলছে, ভেরিয়েবল অ্যাড্রেস, আর P8 হচ্ছে ফিক্সড অ্যাড্রেস। এটা একটু মাথায় রাখেন, তাহলে আমি নেক্সট একটা এক্সাম্পল দেখাবো। এখানে দেখেন এটা কি আছে, ইনপুটের জন্য সে কি করলো, যে হচ্ছে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আমাদের কমিউনিকেশনটা অ্যাকুমুলেটরের সাথে ইনপুট আউটপুট ডিভাইসের হবে। তাহলে আমাকে এক সাইডে অবশ্যই কি রাখতে হবে, অ্যাকুমুলেটর রাখতে হবে। আরেক সাইডে কি রাখবো আমরা, ভ্যালু বা হচ্ছে ফিক্সড অ্যাড্রেস হতে পারে, সেটা ভেরিয়েবল অ্যাড্রেস হতে পারে। এখন P8 দিয়ে বোঝাচ্ছে যে আমাদের 8 বিটের কোনো ভ্যালু রাখতে হবে। আমাদের ভ্যালুটা অবশ্যই কি হবে, 8 বিটের। ধরেন আমি এখানে হচ্ছে কি লিখলাম, P8 এর পরিবর্তে লিখলাম হচ্ছে 48H, এইভাবে লিখলাম। তাহলে কি আমি চাইলেই কি হচ্ছে এই জিনিসটাকে চেঞ্জ করতে পারবো 48 কে? নো। মানে জি না, আমি চেঞ্জ করতে পারবো না, এটা হচ্ছে কনস্ট্যান্ট। 48 দিয়ে, হ্যাঁ, তাই চাইলে আমি চেঞ্জ করতে পারবো না। এর জন্য এটাকে বলছে কি, ফিক্সড অ্যাড্রেস। মানে P8 যখনই থাকবে তখনই সেটাকে বলবে কি, ফিক্সড অ্যাড্রেস। আর DX দিয়ে কি হবে, আমি রেজিস্টারে হচ্ছে চাইলে আমি কি করতে পারি, বারবার চেঞ্জ করতে পারবো। রেজিস্টারকে চেঞ্জ করতে পারি। আমি একটা মুভ ইউজ করলাম, মুভ ইউজ করে DX কে আমি ভ্যালুটা বারবার চেঞ্জ করে দিলাম। এর জন্য এটা কি বলেছে, ভেরিয়েবল অ্যাড্রেস। এবং এই ভেরিয়েবল অ্যাড্রেসটা কত কত বিটের হয়, 16 বিটের। আর P8 হচ্ছে 16 বিট। 16 বিট। P8 হচ্ছে পোর্ট 8 হচ্ছে 8 বিট। বুঝা গেছে? ভেরিয়েবল আর হচ্ছে এটা কি কি বললাম, এটা জি ম্যাম। নরমালি ইন এর জন্য সেম, আউট এর জন্য সেম, ইন আউট উভয়ের জন্যই
সেম হবে। আচ্ছা, এখন আমরা তাহলে একটু যাই। এখন আসে একটু ইম্পর্টেন্ট পার্ট, যে জিনিসটা হচ্ছে আমাদের পার্থক্যটা দেখতে হবে। আসলে হচ্ছে পার্থক্যটা দুইটার মধ্যে কি, বা হচ্ছে আমাদের ইনপুট আউটপুট অ্যাড্রেস গুলা বা মেমোরি লোকেশন গুলা, মেমোরি অ্যাড্রেস গুলা কিভাবে হচ্ছে স্টোর করা থাকে বা কোন ওয়েতে হচ্ছে ম্যাপিং করা থাকে, এটাই হচ্ছে এখন আমাদের দেখার বিষয়। তার মানে কি, এটা কি অ্যাক্সেসিং ইনপুট আউটপুট ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইসটাকে কিভাবে অ্যাক্সেস করা যায় বা ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কিভাবে কমিউনিকেট করা যায়, এটা হচ্ছে মেন। তাহলে যদি ইনপুট আউটপুট অ্যাড্রেস ম্যাপিং হয়, তখন আমরা হচ্ছে দুইটা ওয়েতে ইনপুট আউটপুটকে ম্যাপিং করতে পারি। সেই দুইটা ওয়েতে নাম কি, একটা হচ্ছে কি মেমোরি ম্যাপ ইনপুট আউটপুট, আর একটা হচ্ছে আইসোলেটেড ইনপুট আউটপুট। আচ্ছা, এই পার্টটা আমি হচ্ছে পরে দেখাবো। আগে আমরা হচ্ছে মেমোরি ম্যাপ ইনপুট আউটপুট আর আইসোলেটেড ইনপুট আউটপুটটা আগে হচ্ছে শেষ করব, দেন হচ্ছে আমরা যাব হচ্ছে এই নিচের যে পার্টটা আছে সেটাতে। তাহলে পরীক্ষায় যদি বলে যে রাইট ডাউন দ্য নেম অফ ইনপুট আউটপুট অ্যাক্সেস মেমোরি, বা হচ্ছে রাইট ডাউন দ্য বেসিক ওয়ে অফ ইনপুট আউটপুট অ্যাড্রেস ম্যাপিং, যদি কথাটা থাকে তখন আমরা এইটা অ্যান্সার করব, বা তখন আমরা এই দুইটার কথা বলবো। খেয়াল করেন, এই কথাটা যদি উল্লেখ থাকে, রাইট ডাউন দ্য ওয়েস অফ কি ইনপুট আউটপুট অ্যাড্রেস মেমোরি, তখন আমরা এই দুইটার কথা বলবো, মেমোরি ম্যাপ ইনপুট আউটপুট আর আইসোলেটেড ইনপুট আউটপুট। এখন আমরা যাই হচ্ছে আইসোলেটেড আগে পড়বো, দেন মেমোরিটা দেখবো। আইসোলেটেড ইনপুট আউটপুট ম্যাপিংটা কি হতে পারে? আচ্ছা, নর্মাল সেন্স একটু বলেন তো, আইসোলেটেড বলতে কি বোঝাচ্ছে? আইসোলেটেড জিনিসটা কি? কারণ কি আইসোলেটেড বলতে হচ্ছে কোনো জিনিস আলাদা থাকা, আইসোলেট অবস্থায় থাকে, মানে সেপারেট থাকে যেটাকে বলে। ভিন্ন এখন এখানে ভিন্ন বা মানে অস্থায়ী। জি হ্যাঁ, ম্যাম, জি ম্যাম, আলাদা হয়ে আলাদা বা থাকা, ভিন্ন ভিন্ন। আলাদাভাবে থাকে কোনো কিছু। তাহলে ফার্স্ট অফ অল এখানে দেখেন, একটু খেয়াল করেন, এখানে তারা কি দেখাচ্ছে যে ইনপুট আউটপুট ডিভাইসের যে অ্যাড্রেস বা মেমোরি লোকেশনের জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকবে, এবং মেমোরির জন্য সেপারেটলি, খেয়াল করেন, সেপারেটলি আলাদাভাবে আরেকটা জায়গা থাকবে। তার মানে মেমোরি আর ইনপুট আউটপুটের জন্য সেপারেট ভাবে দুইটা অ্যাড্রেস স্পেস ক্রিয়েট করা থাকবে। ফার্স্ট অফ অল তার মানে কি, আমরা কি জানলাম, ফার্স্ট কাজটা কি করবে সে, টু সেপারেট কি থাকবে, address spaces are used for কি, একটা হচ্ছে মেমোরির জন্য, মেমোরি লোকেশনের জন্য, আর একটা কি ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট ধরেন ডিভাইসের জন্য। তাহলে আমাদের দুইটার জন্য কি হবে, দুইটা সেপারেট জায়গা ক্রিয়েট করবে মেমোরিতে, বা হচ্ছে মেমোরির জন্য একটা, ইনপুট আউটপুটের জন্য কি করবে, অ্যাড্রেস স্পেস রাখবে। তাহলে আমাদের এক নাম্বার গেলে হচ্ছে দুইটা সেপারেট জায়গা থাকবে। সেকেন্ড পয়েন্টটা কি, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যেহেতু তার নামই আইসোলেটেড, তার মানে তার সব জিনিস কি থাকবে, একে অপর থেকে আলাদা থাকবে। তাহলে সেকেন্ড অপারেশন হচ্ছে, আমরা নরমালি কি জানি, ইনপুট আউটপুটে কয়টা অপারেশন হয়, রিড আর রাইট। তার মানে এখানে রিড আর রাইটের জন্য টোটালি আলাদা ইনস্ট্রাকশন থাকবে বা আলাদা পিন থাকবে, সে কখনো এক পিন দিয়ে কাজ করবে না। তার মানে রিডের জন্য একটা পিন থাকবে, রাইটের জন্য একটা পিন থাকবে। তাহলে আমরা কি দেখলাম, সেপারেট কি থাকবে, খেয়াল করেন, ইনপুট আর কি আউটপুট রিড, এবং ইনপুট আর আউটপুট রাইট লাইন্স থাকবে। কার জন্য, শুধুমাত্র ইনপুট আউটপুট ডিভাইসের জন্য, শুধুমাত্র ইনপুট আউটপুট ট্রান্সফারের জন্য। তার মানে কি, শুধুমাত্র এই যে ইনপুট আউটপুট যে জিনিসটা আছে, খেয়াল করেন, ইনপুট আউটপুট যে ডিভাইসটা, তার জন্য কে থাকবে, সেপারেট রিড আর সেপারেট রাইট অপারেশন। তাহলে কি মেমোরি তাহলে কি করবে, রিড রাইট। মেমোরি তাহলে তখন কি করবে, সে মেমোরি তখন বললো যে সে তার জন্য কি থাকতে হবে, সেপারেট কি থাকতে হবে, মেমোরি রিড আর মেমোরি রাইট লাইন থাকতে হবে। খেয়াল করেন, আমি যখন এখানে কোনো রিড রাইট করছি, তখন কি মেমোরি সেটা অ্যাক্সেস করতে পারবে? কারণ কি পারবে না, কেন? কারণ হচ্ছে তারা টোটালি হচ্ছে একজন আরেকজনের থেকে সেপারেট অবস্থায় আছে, তাই তারা কি করতে পারবে না, অ্যাক্সেস করতে পারে না। তখন তারা কি করবে, সেপারেটলি আলাদাভাবে কি করবে, ইনপুট আউটপুট রিড বা রাইট পিনস ইউজ করবে, যাতে
তারা রিডও করতে পারে, রাইটও করতে পারে। তাহলে মেমোরির ক্ষেত্রে কি হবে? সেম জিনিস, সেপারেট কি থাকবে? মেমোরি রিড এন্ড মেমোরি রাইট। মেমোরি রাইট হচ্ছে কি লাইন্স থাকবে কার জন্য? ফর মেমোরি, ফর কি ইনপুট আউটপুট ট্রান্সফার। তাহলে মেমোরির জন্য সে ইনপুট আউটপুট ট্রান্সফার করতে হলে, ইনপুট আউটপুট থেকে কিছু ইনফরমেশন ট্রান্সফার করতে হলে সে ওইভাবেই কাজ করবে। এখন 4 নাম্বার দেখি। 4 নাম্বারে হচ্ছে সে কি করবে? এই যে ইনফরমেশন গুলো পাস করবে বা ইনপুট নেবে আউটপুট নেবে, সেটার জন্য সে দুই ইনপুট ডিভাইসের জন্য, শুধুমাত্র ইনপুট ডিভাইসের জন্য ইন এন্ড আউট যে হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনটা আছে সেটা ইউজ করবে। তার মানে কি সে শুধুমাত্র কার জন্য? সে শুধুমাত্র ইনপুট আউটপুট ট্রান্সফারের জন্য, ইনপুট আউটপুট ডিভাইসের জন্য বা ইনপুট আউটপুট ট্রান্সফারের জন্য কি করবে? কাকে ইউজ করবে? আমি এটা একটু উপরে করে দিই। ইনপুট আউটপুট ট্রান্সফারের জন্য কাকে ইউজ করে? ইন বা আউট ইনস্ট্রাকশন ইউজ করবে। সে অন্য কোনো ইনস্ট্রাকশন ইউজ করতে পারবে না। খেয়াল করেন, এখানে শুধুমাত্র দুইটা ইনস্ট্রাকশন ইউজ করতে পারে। আবার সে এখানে আবার আরেকটা কথা বলছে যে মুভ ইনস্ট্রাকশন কার জন্য ইউজ করবে? ইউজ মুভ ইনস্ট্রাকশন ফর কি মেমোরি ট্রান্সফারের জন্য। তার মানে কি সে বলল যে এখানে কয়েকটা পয়েন্ট সে তুলে ধরেছে যে তার মধ্যে কি কি হচ্ছে। এখানে ফার্স্ট পয়েন্ট হচ্ছে সবকিছু তার হচ্ছে সেপারেট থাকবে, সবকিছু তার সেপারেট থাকবে। তাহলে ফার্স্ট কাজটা কি? আচ্ছা লেখাটা মনে হয় বোঝা যাচ্ছে না। ফার্স্ট কি দেখলাম? যে প্রত্যেকটার জন্য ইনপুট আউটপুটের জন্য আর মেমোরির জন্য সেপারেট অ্যাড্রেস স্পেস থাকবে। দেন কি হবে? ইনপুট আউটপুট ট্রান্সফার করার জন্য ইনপুট আউটপুট ডিভাইসের জন্য সেপারেট ইনপুট আউটপুট রিড অথবা সেপারেট ইনপুট আউটপুট রাইট লাইন্স থাকবে। এখানে যেটা দেখাচ্ছে ইনপুট আউটপুট রিড, ইনপুট আউটপুট রাইট। সেম ভাবে হচ্ছে মেমোরি লোকেশনের জন্য কি থাকবে? সেপারেট রিড লাইন্স অথবা সেপারেট রাইট লাইন্স। আরেকটা কি বললো? যে ইনপুট আউটপুটে যখন যাবে তখন সে অবশ্যই কি ইন অথবা আউট ইনস্ট্রাকশনটা ইউজ করবে। আর যখন মেমোরিতে যাবে তখন সে মুভ যে ইনস্ট্রাকশন আছে সেটা ইউজ করবে। এখন আমাকে বলেন এর মধ্যে, এতটুকুর মধ্যে কারো কোনো হচ্ছে কনফিউশন আছে কিনা? যে আমি জিনিসটা কি বললাম বা কিভাবে বুঝবো যে এটা হচ্ছে আইসোলেটেড ইনপুট আউটপুট, মানে তার বেসিক ফিচার গুলা কি কি, সে কিরকম থাকবে? ইনপুট আউটপুট এবং মেমোরি প্রথমতই সেপারেশন থাকবে। তাদের মেমোরি অ্যাড্রেস স্পেসটা প্রথমে হচ্ছে সেপারেট থাকবে। সেপারেট থাকবে। দেন ইনপুট ডিভাইসের জন্য আলাদা রিড আর রাইট হচ্ছে পিন আলাদা থাকবে। ইনপুট আউটপুট রিড রাইট ট্রান্সফার পোর্ট থাকবে। হ্যাঁ, হ্যাঁ, আবার আবার মেমোরির মেমোরির জন্য জন্য আলাদা আলাদা ইনপুট মেমোরির জন্য আউটপুট রিড রেট থাকবে এবং রিড ইন রাইট এন্ড আউট আলাদা থাকবে। ইনস্ট্রাকশন ইনপুট আর আউটপুট ট্রান্সফার থাকবে। তারপরে ইনপুট আউটপুটের জন্য ইনস্ট্রাকশন হচ্ছে ইন অথবা ইন এবং আউট, আউট ইনস্ট্রাকশন থাকবে। আর মেমোরির জন্য মুভ। এখন মুভ ইনস্ট্রাকশন। আচ্ছা এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে যে তারা কি থাকবে? তারা সবাই কি সেপারেট অবস্থা? খেয়াল করুন প্রত্যেকটা লাইনে সেপারেট নামে একটা ওয়ার্ড বারবার চলে আসছে। তার মানে আইসোলেটেড মানে জিনিসটা কি থাকবে? সেপারেটেড থাকবে। সেপারেট। এখন আমরা এটা থেকে একটু হচ্ছে জানি যে হচ্ছে এটার হচ্ছে কি বলে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা কি। ফার্স্ট অফ অল এখানে অ্যাডভান্টেজটা একটু, একটা অ্যাডভান্টেজ নরমালি হচ্ছে কাজ করে, সেটা কি দেখেন, যখন আমার ইনপুটের দরকার হচ্ছে তখন শুধুমাত্র আমি ইনপুটের যে স্পেসটা আছে সেখানে চলে যাচ্ছি, তাকে পুরাটা চেক করে আসতে হচ্ছে না বা তাকে মেমোরির কাছে যেতে হচ্ছে না বা তাকে হচ্ছে আলাদাভাবে কোনো জায়গায় না গিয়ে সরাসরি আমি ইনপুট আউটপুটের কাছে যাচ্ছি। তার মানে এখানে মেমোরি এটা কি হয়, একটু কমই হয় না, ওয়েস্ট হয় না, কোনো মেমোরি হচ্ছে কি হচ্ছে না, ওয়েস্ট হচ্ছে না। এটা হচ্ছে তার কি একটা অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ কি? তার কি হচ্ছে, তার ইনস্ট্রাকশন গুলো বারবার চেঞ্জ হচ্ছে, যেমন ইন আউট দরকার পড়ছে, একবার মুভ দরকার পড়ছে। এটা হচ্ছে তার একটা ডিসঅ্যাডভান্টেজ। আর একটা ডিসঅ্যাডভান্টেজ কি? তার প্রত্যেকটা কাজের জন্য, যেমন মেমোরিতে আমার কোনো কাজ হচ্ছে তখন তাকে আবার সেপারেট সিগন্যাল পাঠাতে হচ্ছে, ইনপুট আউটপুটে কাজ হচ্ছে তখন তাকে সেপারেটলি আবার কানেক্ট করতে হচ্ছে এবং আবার সেপারেটলি সবকিছু পাঠাতে হচ্ছে। এটাই হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ। এটুকু ক্লিয়ার সবাই? জি ম্যাম। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা হচ্ছে
আরেকটা আইসোলেটের সাথে আরেকটা মেথড কি বললাম, সেটার নাম কি ছিল? মেমোরি ম্যাপড ইনপুট আউটপুট। তাহলে আমরা একটু ব্যাক যাই। মেমোরি ম্যাপটা কি? এটা হচ্ছে আমাদের মেমোরি ম্যাপ ইনপুট আউটপুট। এখন দেখেন, মেমোরি ম্যাপটা হচ্ছে টোটালি আইসোলেটেড এর অপোজিট। টোটালি হচ্ছে আইসোলেটেড যে ছিল তার হচ্ছে অপোজিট। তাহলে এখানে কি হবে, এটা আমি একটু করে দিই। মেমোরি কি বললাম, যে টোটালি হচ্ছে আইসোলেটেড যা পড়েছি তার অপোজিট। তাহলে এখানে কি হতে পারে, যেহেতু অপোজিট বলছি, তার মানে এটার মধ্যে কোনো কিছু সেপারেট থাকবে না, সব একসাথেই থাকবে। অ্যাটাচড থাকবে। হ্যাঁ, সব একসাথে থাকবে। আইসোলেটেড কি দেখেছি দেখেন তো, মেমোরি দুইটা কি ছিল, আলাদা ছিল, দুইটার জন্য আলাদা অ্যাড্রেস স্পেস ছিল। কিন্তু এখন কি, এখানে কি হচ্ছে, একটা জায়গার মধ্যে একটা অ্যাড্রেস ম্যাপ স্পেসের মধ্যে কি করছে, মেমোরি আর ইনপুট আউটপুট ডিভাইসটা কি করছে, একসাথে আছে। এই এতটুকু পোর্শন সে কি হিসেবে কাজ করছে, ইনপুট আউটপুট ডিভাইসের জন্য। আর এই বাকি যে অংশটা আছে সেটা কার জন্য কাজ করছে, মেমোরির জন্য। তার মানে সে এখন একটা জায়গার মধ্যে দুইজনকে অ্যাডজাস্ট করে রেখেছে বা দুইজনকে একসাথে হচ্ছে প্লেস করেছে। তারপরে এটা ফার্স্ট তাদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে তাদের অ্যাড্রেস স্পেসটা আগে কি ছিল, সেপারেট ছিল, আর এখন কি হচ্ছে, সেটা সেপারেট হচ্ছে না এবং একটা মাত্র হচ্ছে অ্যাড্রেস স্পেস কাজ করছে। তাহলে আমরা একটু ফার্স্ট পয়েন্টে যাই। ফার্স্ট পয়েন্টটা কি হচ্ছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে অনলি ওয়ান কি অ্যাড্রেস স্পেস ফর কি মেমোরি এন্ড ইনপুট আউটপুট আইও ডিভাইস। অ্যাড্রেসিং স্পেস। তার মানে কি, ইনপুট আউটপুট দুইজনের জন্যই বা মেমোরি ইনপুট আউটপুট দুইজনের জন্য একটা অ্যাড্রেস থাকবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা অ্যাড্রেস স্পেস। তাহলে সেকেন্ড স্টেপটা কি হতে পারে, আমরা বলেছি সবকিছু এখন একত্রিত হবে, মানে সবকিছু এখন সেপারেট অবস্থায় ছিল আগে, মানে আইসোলেটেড এর এখানে, এখন হচ্ছে সব একসাথে হবে। তাহলে রিড রাইটের যে অপারেশনটা ছিল ইনপুট আউটপুট বা মেমোরির জন্য, সেটা এখন কি হবে, একটা হয়ে যাবে না? খেয়াল করুন, আগে ছিল প্রত্যেকটার জন্য রিড রাইট অপারেশন কি ছিল, আলাদা আলাদা ছিল। এখন কি হবে, অনলি অন সেট অফ কি রিড এন্ড কি রাইট লাইন্স থাকবে, বোথ মেমোরি এন্ড কি ইনপুট আউটপুটের জন্য। মানে এখন কি বলছে যে হচ্ছে মেমোরি ইনপুট আউটপুট দুইজনের জন্য একটা সেটই থাকবে রিড বা রাইটের জন্য, মানে সেখানে আর কোনো কিছু সেপারেট থাকবে না। যেটা দিয়ে আমি মেমোরিকে রিড রাইট করতে পারবো, সেটা দিয়ে কি করতে পারবো, ইনপুট আউটপুটকেও রিড রাইট করতে পারবো। করতে পারবো। যেটা আগে আমরা দেখেছি আইসোলেটেড দেখেছি 4টার জন্য 4টা আমাকে পিন ইউজ করতে হচ্ছে, এখন আমাদের কি করতে হচ্ছে, রিড আর রাইটের জন্য একটা সেম পিন ইউজ করলে হয়ে যাচ্ছে। এখন আরেকটা লাস্টই দেখি, ইন আউট ইনস্ট্রাকশন আর মুভ। তার মানে এখানে কোনো সেপারেট হচ্ছে কি ইন আউট মুভ ইনস্ট্রাকশন নেই। কারণ কি, গত মানে আইসোলেটেডে কি দেখেছি, ইনপুট আউটপুটের জন্য ইন আউট এই দুইটা ইনস্ট্রাকশন, আবার মুভ ইউজ করছি কার জন্য, মেমোরির জন্য। কিন্তু এখানে বললো যে কোনো সেপারেশন নেই, আমি ইচ্ছা করলে যে কোনোটাই কি করতে পারি, ইউজ করতে পারি। আমি চাইলে কি করতে পারি, মুভটাকে শুধু ইউজ করতে পারি। নর্মাল সেন্সে আমরা যেটা করি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, মুভ দিয়ে সবকিছু কি করে ফেলি, ট্রান্সফার করি, মুভ দিয়ে হচ্ছে ডাটা হোক কি হোক, সেই কাজটা করি। এখন তাহলে আমরা একটু দেখি, দেখেন তো এবার ঠিক আছে কিনা। আচ্ছা, এটা হচ্ছে লেখাটা কোথায় দিলে বেটার হবে, একদম উপরে, উপর দিলে বোঝা যাবে। আরো একটু উপরে, যত একদম হোয়াইট স্পেসে। এখন দেখা যাচ্ছে মনে হয়। তাহলে মেমোরি ম্যাপ স্পেসে আমরা কি দেখলাম, ফার্স্ট অফ অল দেখলাম তাদের অ্যাড্রেস স্পেসটা কি, একটাই অ্যাড্রেস স্পেস থাকে যেটার মধ্যে ইনপুট আউটপুট দুইটাই হচ্ছে ইনসার্ট করা থাকে বা দুইটা একসাথে থাকে। সেকেন্ড কি দেখলাম, ইনপুট আউটপুট মেমোরি উভয়ের জন্য একটা সেটই কি থাকবে, রিড অথবা রাইট অপারেশন থাকবে বা রাইট লাইন থাকবে। আরেকটা কি দেখলাম, যে এদের জন্য আলাদাভাবে ইন আউট অথবা মুভ ইনস্ট্রাকশন কোনো দরকার নেই, যে কোনোটাই আপনি যখনই যেটা যেটা ইচ্ছা সেটাই হচ্ছে কি করতে পারেন, ইনপুট আউটপুটের পরিবর্তে মুভটা ইউজ করলেও হবে। এখন আমাকে একটু বলেন
একজন একজন করে আমি জিজ্ঞেস করব যে মেমোরি ম্যাপ ইনপুট আউটপুট আর হচ্ছে মানে হচ্ছে কোশ্চেনটা এটা হচ্ছে কোশ্চেন হচ্ছে এরকম পরীক্ষা এইভাবে আসতে পারে যে মেমোরি ম্যাপ ইনপুট আউটপুট ভার্সেস আমি সংক্ষেপে লিখলাম আইসোলেটেড আচ্ছা আইসোলেটেড ইনপুট আউটপুটের মধ্যে পার্থক্যটা দেখাতে। তার মানে আমার কোশ্চেনটা হচ্ছে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা দেখাতে। কিভাবে হচ্ছে ডিফারেন্সিয়েট মেমোরি ম্যাপ ইনপুট আউটপুট এন্ড ইনপুট আইসোলেটেড ইনপুট আউটপুট। তাহলে আমি একজন একজন করে একটু জিজ্ঞেস করব এখন যে হচ্ছে একটা করে হচ্ছে পার্থক্য বলবে। আচ্ছা ফার্স্ট একটু হচ্ছে কণাকে জিজ্ঞেস করি আমাকে এই দুইটার মধ্যে মেমোরি ম্যাপ ইনপুট আউটপুট আর আইসোলেটেড ইনপুট আউটপুটের মধ্যে যে কোনো একটা পার্থক্য হচ্ছে বলবেন, দুইটার মধ্যে ডিফারেন্সটা বলবেন। ম্যাম আমার ফোনে এতক্ষণ অনেক সমস্যা হচ্ছিল, আমি বারবার লিভ হচ্ছিলাম আর মানে ইন করতেছিলাম, আচ্ছা ডিসকানেক্ট হচ্ছিলাম আর কি, আমি ভালো মতো শুনি নাই। আচ্ছা এখন এখন তো ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ এখন আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি হচ্ছে যখন হচ্ছে আমি আরেকজন হচ্ছে পার্থক্যগুলো বলবে বা হচ্ছে আমি আরেকবার বলবো তখন একটু খেয়াল করবেন, ঠিক আছে? আচ্ছা লাবণী হচ্ছে ফার্স্ট একটা হচ্ছে বলেন তো, ফার্স্ট বা যে কোনো একটা বললেই হবে, একটা পার্থক্য বলেন তো। মেমোরি ম্যাপে যেটা থাকে সেটা হলো একটা অ্যাড্রেস স্পেসের মধ্যেই মেমোরি এবং আইও ডিভাইস থাকে। অন্যদিকে আইসোলেশনে মেমোরি অ্যাড্রেসিং স্পেস এবং আইও অ্যাড্রেসিং স্পেস দুইটা আলাদাভাবে থাকে। হ্যাঁ সেপারেট থাকবে। আচ্ছা এখন আরেকজনকে একটু নোমান বলেন তো, নোমান কি আছে? নোমান নেই? লাবণী আরেকবার বলবা? আচ্ছা লাবণী একটু আরেকবার একটু বলেন তো। ওকে, মেমোরি ম্যাপড অ্যাড্রেসিং এর ক্ষেত্রে মেমোরি অ্যাড্রেসিং স্পেস এবং আইও অ্যাড্রেসিং স্পেস দুইটা একসাথে থাকে, এবং আইসোলেটেড এর ক্ষেত্রে যেটা হয় মেমোরি অ্যাড্রেসিং স্পেস আলাদাভাবে থাকে এবং আইও অ্যাড্রেসিং স্পেসটা আলাদাভাবে থাকে। আচ্ছা Okay. কণাকে বুঝতে পেরেছেন নাকি আমি আরেকবার বলবো আপনার জন্য? না ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা এখন সেকেন্ড পার্থক্যটা নোমান বলবে। জি ম্যাম, আমার সেকেন্ডটা হচ্ছে ম্যাম মেমোরি ম্যাপের মধ্যে থাকবে একটা রিড এবং রাইট লাইন, আর আইসোলেশনে আইওর জন্য দুইটা, একটা রিড আর একটা রাইট লাইন, এবং মেমোরির জন্য একটা রিড এবং আরেকটা রাইট লাইন থাকবে। তার মানে কি বুঝলাম যে মেমোরি ম্যাপড ইনপুট আউটপুটে কি হয় অনলি ওয়ান সেট অফ রিড অর রাইট অপারেশন, তার জন্য মেমোরি ইনপুট আউটপুট উভয়ের জন্য একটাই হচ্ছে রিড অথবা রাইট থাকবে, লাইন্স থাকবে। আর আইসোলেটেড এর ক্ষেত্রে কি দেখবো মেমোরির জন্য আলাদা ইনপুট রিড অথবা রাইট অপারেশন, আবার ইনপুট আউটপুটের জন্য আলাদা রিড অর রাইট অপারেশন। এখন হচ্ছে বনি বলেন তো হচ্ছে থার্ড লাস্ট ওয়ান, লাস্টে যে পার্থক্যটা বলেছে সেটা একটু বলেন তো। বনি কি শুনতে পাচ্ছে? আচ্ছা বনি যদি না থাকে তাহলে হচ্ছে রুবেল একটু বলেন যে হচ্ছে লাস্ট ওয়ানটা কি ছিল। জি ম্যাম, আপনার আইসোলেটেড মেমোরি, আইসোলেটেড আইও ডিভাইসেস এরকম একটা লাস্ট সর্বশেষ ছিল যে প্রত্যেকটার জন্য ইন আউট এবং মুভ আলাদা 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 ইনস্ট্রাকশন ইউজ করে প্রত্যেকটা মেমোরি এবং রিডের অপারেশনের জন্য। আর মেমোরি ম্যাপ আই ডিভাইসে কোন সেপারেট নেই, একটা পিন দিয়ে ইন আউট মুভ যে কোনো একটা দিয়ে আমরা যে কোনো কাজ, যে কোনো ইনস্ট্রাকশন কাজ করতে পারি। আচ্ছা ঠিক আছে, একটু হচ্ছে ইয়ে হবে যে মেমোরি ম্যাপ ইনপুট আউটপুটে আমরা হচ্ছে সেপারেট ইনপুট আউটপুট বা মুভ কোনো আলাদা ইনস্ট্রাকশনে আমরা মুভ দিয়েও ইনপুট আউটপুটের কাজটা কি করতে পারি, কমপ্লিট করতে পারি। আর ইন আউট ইউজ করতে হলে দুইটাই হচ্ছে কি করতে হবে, ইউজ করতে হবে। কারণ কি ইন দিয়ে শুধুমাত্র ইনপুট নিচ্ছে আর আউট দিয়ে শুধুমাত্র কি আউটপুট হচ্ছে শো করছে। আর সেপারেশনে কি হয় মানে সরি আইসোলেটেডে কি হয় ইনপুট ডিভাইসের জন্য ইন আর আউট ইনস্ট্রাকশন ইউজ হয় আর মেমোরির জন্য মুভ ইনস্ট্রাকশন ইউজ হয়। এই হচ্ছে তাদের মধ্যে হচ্ছে পার্থক্য। তাহলে পরীক্ষায় আসলে হচ্ছে আচ্ছা পরীক্ষায় আসলে হচ্ছে আমাদের এইভাবে একটু হচ্ছে কি করতে হবে, পার্থক্য দেখাতে হবে। ক্লিয়ার পার্থক্যটা? যারা হচ্ছে শুনেননি বা হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম তাদেরকে এখন ক্লিয়ার হয়েছে? জি ম্যাম মোটামুটি। আচ্ছা ম্যাম একটা কোশ্চেন, সেটা হ্যাঁ, হলো
মেমোরি ম্যাপটার ক্ষেত্রে আমরা মাত্র 3টে পয়েন্ট লিখেছি, অন্যদিকে 5টা পয়েন্ট লিখেছি আইসোলেশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে তো পুরোপুরিটা কম্পারিজন করে দেখানো যাচ্ছে না। যেমন দেখেন মেমোরি ম্যাপে হচ্ছে এই 2 নাম্বারটা দিয়েই হচ্ছে ওইটার যে হচ্ছে কয়টা 2টা পয়েন্ট মনে হয় কভার হয়ে দুইটা গেছে, কভার পয়েন্ট চলে করতেছে। আসছে আর কি। 2টা কভার হয়ে গেছে। আবার এটার ক্ষেত্রে কি হয়েছে, এটা আর হচ্ছে 3 নাম্বারটার ক্ষেত্রে আবার 2টা পয়েন্ট কভার হ্যাঁ, করবে বা 3 অথবা নাম্বারের একটা ক্ষেত্রে এরকম আবার হবে। 2টা পয়েন্ট কভার হয়ে গেছে। তখন আপনি কি করবেন, 3 নাম্বার দিয়ে ওইটার জন্য 2টা লাইন লিখবেন। কারণ যখন হচ্ছে 3 নাম্বার লিখলেন তখন হচ্ছে আইসোলেটেড এর জন্য 2টা লাইন লিখতে হবে, একটা কিসের জন্য, ইনপুট আউটপুটের জন্য এটা, মেমোরির জন্য এটা, মানে একটা হলো নাম্বার দিবেন মেমোরি জন্য। কিন্তু হচ্ছে লিখবেন হচ্ছে 2টা লাইন একই বক্সের মধ্যে লিখবেন। আবার 2 নাম্বার যখন লিখবেন তখন সেভাবেই লিখবেন। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, আরেকটা কিভাবে আসতে পারে পরীক্ষায়, নরমালি বলতে পারে যে আইসোলেটেড ইনপুট আউটপুটটা এক্সপ্লেইন করতে। নরমালি কি বলবে, এক্সপ্লেইন আইসোলেটেড ইনপুট আউটপুট উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফিগার বা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ডায়াগ্রাম। শুধুমাত্র তার মানে তখন কি করতে হবে, আইসোলেটেড এর জিনিসগুলো লিখতে হবে, ফিগারটাকে এবং সাথে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা দিয়ে দিবে। বুঝা গেছে? ম্যাম কোশ্চেনটা আরেকবার বলবেন। কোশ্চেনটা বলেছি যে হচ্ছে এক্সপ্লেইন আইসোলেটেড ইনপুট আউটপুট উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফিগার। ওকে। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন হতে পারে, সেটা আমি একটু হচ্ছে মেমোরি ম্যাপের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা দেখে তারপর বলছি। তাহলে মেমোরি ম্যাপের অ্যাডভান্টেজটা অবশ্যই বেশি হওয়ার কথা। কারণ কি, এখানে হচ্ছে কি হচ্ছে দেখেন তো একটু, মেমোরি অ্যাড্রেসের হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা যদি আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল তার এখানে সার্কিট, একটা ডিভাইসের মধ্যে হয়ে যাচ্ছে ম্যাম, হ্যাঁ একটা সার্কিটটা তার কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, ছোট হচ্ছে। ছোট হচ্ছে। তারপরে তার কমপ্লিকেশনটা কিছুটা কমে যাচ্ছে, যে আমার বারবার হচ্ছে কোনটায় যাব, বা ইনপুটের জন্য আমাকে ইনস্ট্রাকশন চেঞ্জ করতে হচ্ছে না, রিড রাইটও চেঞ্জ করতে হচ্ছে না, আমি একটা দিয়ে ক্লাস করতে পারছি। তার মানে কমপ্লিকেশন কম হচ্ছে, সার্কিটটা ছোট হচ্ছে, ডিকোড করতে সুবিধা হচ্ছে, এবং তার জন্য কোনো স্পেশাল সিগন্যালের প্রয়োজন হচ্ছে না, মানে প্রত্যেকটার জন্য রিড রাইট সিগন্যালটা কি হচ্ছে না, আলাদা করতে হচ্ছে না। এবং এইখানে আমরা কি করতে পারছি, ইনপুট আউটপুটের পরিবর্তে সরাসরি কি করতে পারছি, মুভ ইউজ করতে পারছি। কিন্তু এখানে একটা ডিসেম্বর যেটা তারা শো করেছে সেটা হচ্ছে আমাদের কি করতে হচ্ছে, ইনপুট আউটপুট ম্যাপের জন্য একটা পোর্শন শুধুমাত্র ইউজ করতে পারছি। তার মানে কি, ডিসঅ্যাডভান্টেজটা কোনটা বলছে, যে আমরা শুধুমাত্র এই অংশটুকুই ইউজ করতে পারছি, এর বাইরে আমি চাইলেও কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। এর বাইরে কারা কাজ করছে, মেমোরির জন্য কাজ করছে, শুধুমাত্র এই পোর্শনটার জন্য আমি শুধুমাত্র ইনপুট আউটপুট ইউজ করতে পারছি। এটাই হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ। তাহলে পরীক্ষায় কি হতে পারে, পরীক্ষা আপনাকে এইভাবে দিতে পারে, মেমোরি ম্যাপ ইনপুট আউটপুট আর আইসোলেটেড ইনপুট আউটপুটের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখো, বা আলাদা হতে পারে যে মেমোরি ম্যাপ ইনপুট আউটপুটের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ লেখা। তখন আপনারা একটা ডিসঅ্যাডভান্টেজ দিবেন আর হচ্ছে অ্যাডভান্টেজ দিবেন, বা যদি হচ্ছে এইগুলোর মধ্যেই দেওয়ার ট্রাই করবেন। আর যদি মনে হয় আপনার একটু বেশি দিবেন তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু হচ্ছে এগুলোর মধ্যে হচ্ছে দেওয়ার একটু ট্রাই করবেন। তাহলে এখান থেকে আমি কয়টা কোশ্চেন বললাম টোটাল? ম্যাম কিরকম মার্কিং থাকতে পারে এখানে? এইখানে হচ্ছে Advantage ডিপেন্ড করে, যদি হচ্ছে এটা শুধু আসে শুধু মেমোরি তাহলে 2 থাকবে, যদি শুধুমাত্র একটার জন্য আসে তাহলে 2 থাকবে, আর যদি দুইটা মিলে আসে তখন দেখা যাবে 3 বা 3-এর মতোই হচ্ছে থাকবে। তখন আপনি চাইলে 2-একটা অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কমা দিতে পারেন। যেমন এইখানে এইটুকু হচ্ছে, লিখলেই তো মার্কিং ভালো হবে, হ্যাঁ এইটুকু এত যদি, তো করার দরকার নেই। না অ্যাড করার দরকার নেই। এগুলোর মধ্যে এটা হচ্ছে 2, অথবা হচ্ছে যদি 2টা একসাথে আসে তাহলে দেখেন এখানে বেশি নাই, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা বেশি, অ্যাডভান্টেজ একটা আছে। ঠিক আছে, তার মানে কয়টা কোশ্চেন বললাম এখান থেকে? ফার্স্ট অফ অল বললাম যে হচ্ছে এখান থেকে একটু 3টা। দেখাই। ফার্স্ট অফ অল ডিফারেন্স বিটুইন এই দুইটার মেমোরি মধ্যে ম্যাপ হচ্ছে আইও পার্থক্য, ভার্সেস আইসোলেটেড। ডিফারেন্সটা, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা। তারপরে কি বললাম, এই দুইটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তারপরে কি বললাম, এইগুলা আলাদা আলাদা ভাবে বা একসাথে কি করতে পারে, এক্সপ্লেন করতে পারবে, যে হচ্ছে এক্সপ্লেন মেমোরি ম্যাপড অথবা কি আইসোলেটেড উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফিগার। যদি নাম্বার কম থাকে তাহলে এগুলা যখন এক্সপ্লেন করতে পারবে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ না দিলেও হবে। আর যদি হচ্ছে নাম্বারটা দেখেন 4 মার্কস হয়ে গেছে, 4 মার্কস দিচ্ছে, তখন হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, ওকে। ধরেন যদি হচ্ছে এইভাবে আসে, এটা আসলো, এটা আসার পর কি বললো
যে হচ্ছে এক্সপ্লেন মেমোরি ম্যাপ ইনপুট আউটপুট উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফিগার। তখন আপনি হচ্ছে ফিগারটা তো দিবেন, সাথে কি করবেন, সাথে আপনি হচ্ছে ওইটার হচ্ছে যে পয়েন্ট গুলা ছিল তিনটা পয়েন্ট লিখে দেন কি করবেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিয়ে দেবেন। যদি এটা হচ্ছে 3 মার্কস থাকে, যদি টোটাল এই একটার জন্য 3 মার্কস থাকে তখন এইভাবে দিতে হবে। কিন্তু যদি দুইটা আসার পর কি কত মার্কস থাকে, 3 থাকে, তখন আপনার হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেওয়া লাগবে না, যদি দুইটা একসাথে এক্সপ্লেন করতে বলে। আমার কথাটা ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। জি ম্যাম, যে জি, ma'am। ফিগার রাখতে হবে এক্সপ্লেইন আসলে, এরপরে লিখতে হবে এখানে কি ব্যাপারগুলো হয়েছে, এরপরে আবার ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজও যদি দিতে হবে 2 মার্কস মার্কের 3 থাকে, যদি মার্কস একটার জন্য 3 থাকে, ধরেন একটাই আসছে, একটার জন্য 3 থাকে, তখন এক বেশি না, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একটা দুইটা করে দিয়ে ছেড়ে দিলেই হবে। মানে অ্যাটলিস্ট যাতে হচ্ছে আপনি অ্যাডভান্টেজ একটা লিখলেন, ডিসঅ্যাডভান্টেজ একটা লিখলেন, যদি মার্কস 3 থাকে একটার জন্য। কিন্তু যদি দুইটাই এক্সপ্লেন ওকে। করতে বলে, কিন্তু মার্কস কত থাকে, 3, তখন পয়েন্ট গুলা লিখে দিবেন যে মেমোরি স্পেসটা কি হয়, আইসোলেটেড কি হয়, এবং দুইটা একটু ছোট করে ফিগার রাখবেন, তখন আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখতে হবে না। আর যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আলাদা আসে, তখন তো অবশ্যই হচ্ছে কি করতে হবে, সবগুলো তখন লিখতে অবশ্যই হবে। হ্যাঁ লিখতে হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার সবাই? জি ম্যাম। তাহলে আজকে আমাদের আর হচ্ছে এই দুইটা পার্ট আমরা পড়বো, এইটা আর এটা। আজকে এই দুইটা পার্ট শেষ করে আমাদের হচ্ছে ক্লাস শেষ করে দিব। তাহলে এখন আমরা দেখবো হচ্ছে কি, প্রোগ্রাম ইনপুট আউটপুট আর হচ্ছে ইন্টারাপ্ট ইনপুট আউটপুট। তার আগে বলি এই তিনটা টাইপ কেন ইউজ করা হয়। নরমালি এই তিনটা টাইপ ডাটা ট্রান্সফারের জন্য ইউজ করা হয়, ডাটাটাকে ট্রান্সফার করার জন্য। তার মানে এই তিনটা টাইপ হচ্ছে ডাটা ট্রান্সফারের জন্য, ডাটা ট্রান্সফারের জন্য ইউজ করা হয়। তাহলে যদি বলে ডাটা ট্রান্সফারের জন্য কোন কোন টেকনিক্স ইউজ করা হয়, বা রাইট ডাউন দ্য নেম অফ দ্য 3 টেকনিক্স ফর ডাটা ট্রান্সফার, বা ডাটা ট্রান্সফারের জন্য যে টাইপ গুলো ইউজ করা হয় বা যে টেকনিক গুলো ইউজ করা হয় তাদের নাম কি, তখন আপনারা এই তিনটার নাম দিবেন। ফার্স্ট অফ অল হচ্ছে কি, খেয়াল করেন, এটা কিন্তু ডাটা প্রোগ্রাম ট্রান্সফার, আর এটা কি ছিল, এটা ছিল ডাটা ট্রান্সফারের জন্য এই তিনটা। আর এটা কি ছিল, অ্যাড্রেস ম্যাপিং। এই দুইটা জিনিস একটু খেয়াল করে দিবেন, কারণ আমাদের পরীক্ষার সময় অনেক সময় হচ্ছে টেনশনে বা হচ্ছে অনেক কিছু পড়ার কারণে আমাদের জিনিসটা একটু কি হয়ে যায়, সিম্পল ভুলের জন্য পুরাটা কি হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি অ্যাড্রেস ম্যাপিং এর জন্য, আর এটা হচ্ছে ডেটা ট্রান্সফারের জন্য। তাহলে ডেটা ট্রান্সফারের জন্য কতগুলা, তিনটা, প্রোগ্রাম ইনপুট আউটপুট, ড্রাইভেন ইনপুট আউটপুট, আর একটা হচ্ছে ডাইরেক্ট মেমরি অ্যাক্সেস, বা ছোট সংক্ষেপে যদি হচ্ছে আসে পরীক্ষায় ডিএমএ। সংক্ষেপ অনেক সময় পরীক্ষায় হচ্ছে পুরাটা না লিখে কি লিখে, ডিএমএ দিয়েও কোশ্চেন দিয়ে দিতে পারে। তাহলে আমরা হচ্ছে দেখলাম ডাটা ট্রান্সফারের জন্য তিনটা টেকনিক্স ইউজ করা হয়। তাহলে তিনটা টেকনিক ইউজ করা হয়। দেন আমরা হচ্ছে আজকে দেখবো প্রোগ্রাম ইনপুট আউটপুট আর হচ্ছে ইন্টারাপ্ট ইনপুট আউটপুট। তাহলে আমরা হচ্ছে এদের ফার্স্ট দেখবো, তাদের ফ্লো চার্ট বা ডায়াগ্রামটা আগে দেখবো, দেন আমরা হচ্ছে এক্সপ্লেনেশনে যাব। তাহলে আমরা একটু দেখি। আচ্ছা, মাঝখানে একটু হচ্ছে এটা একটু দেখাই, যে হচ্ছে এই অংশটা হচ্ছে আমরা অলরেডি দেখে আসছি, সেটাই হচ্ছে আবার বলেছে যে ইনপুটে কিভাবে হচ্ছে ডিক্লেয়ার করে, আর কি বলে, ইনপুটে হচ্ছে পোর্ট 8টা কি আর হচ্ছে ডিএক্সটা কি, সেম জিনিস আবার বলেছে, তাই আর হচ্ছে বারবার বলছি না, আমি একটু হচ্ছে দেখে নেবেন পড়াশোনা। আর এটা হচ্ছে মেমোরি স্পেসের কথা বলছে, যে হচ্ছে P8 বা পোর্টে সরাসরি ভ্যালু থাকলে কি হবে, আর সরাসরি ডিএক্স থাকলে কি হবে। আমরা চলে আসি এখানে, যে ডাটা ট্রান্সফার ইনভলভস 3 বেসিক টেকনিক্স, যেটা আমি বলে আসলাম ওই তিনটা। এখন আমরা দেখবো মেইন এই যে পার্টটা, এই ফ্লো চার্টটা দেখে আমরা দেখবো যে প্রোগ্রাম ইনপুট আউটপুট আর ইন্টারাপ্ট ইনপুট আউটপুটের মধ্যে ডিফারেন্সটা কোথায়, বা দুইটা হচ্ছে কিভাবে বর্ণনা করা যেতে পারে, প্রোগ্রাম ইনপুট আউটপুট আর হচ্ছে ইন্টারাপ্ট। আজকে আমরা এই পর্যন্ত দেখব। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আমরা আসি একটু হচ্ছে প্রোগ্রাম ইনপুট আউটপুট। প্রোগ্রাম ইনপুট আউটপুটটা কি কাজ করে। ফার্স্টে আমরা হচ্ছে ধরেন আমার সিপিইউ কি করে, ফার্স্টে সে ইনপুট আউটপুট ডিভাইস থেকে কিছু রিড করে। নরমালি আমরা ইনপুট আউটপুট ডিভাইস থেকে ধরেন সিপিইউ কিছু রিড করতে চাচ্ছি,
তাহলে অবশ্যই সিপিইউ হচ্ছে কি কমান্ড দিবে, রিড কমান্ড দিবে না, যে আমি হচ্ছে কিছু রিড করতে চাচ্ছি। জি যদি সিপিইউ কিছু রিড করতে চায় তখন অবশ্যই রিড কমান্ড দিবে। এখন সেই রিড কমান্ড দিল কার কাছে? ইনপুট আউটপুট ডিভাইসের কাছে বা ইনপুট আউটপুট মডিউলের কাছে। দেওয়ার পর সে কি করলো, কিছু ওয়েট করতে থাকলো যে ইনপুট আউটপুট ডিভাইস সেটাকে রেসপন্স করা পর্যন্ত সে ওয়েট করবে। তখন সে ইনপুট আউটপুট ডিভাইস রেসপন্স করবে। রেসপন্স করবে কি, রিড একটা স্ট্যাটাস দিবে। সে কি কি স্ট্যাটাস দিতে পারে, মানে সে স্ট্যাটাসটা কি রকম হতে পারে? একটা হতে পারে সে বললো হ্যাঁ আমি ইনফরমেশন দিতে হচ্ছে রেডি আছি, বা আমি আপনাকে বা সিপিইউ কে বললো আমি ইনফরমেশন দিব, সেজন্য সে বললো ইয়েস বা রেডি। আবার একবার বলতে পারে যে ইনপুট আউটপুট ডিভাইস বললো যে নট রেডি, তার মানে কি আমি ইনফরমেশন দিব না বা আমি এখন রেডি না ইনফরমেশন দেওয়ার জন্য। আরেকটা হতে পারে কি, ইরর কন্ডিশন, তার মানে যখন ইনপুট আউটপুট ডিভাইস থেকে স্ট্যাটাসটা আসে তখন সিপিইউ চেক করে যে ইনপুট আউটপুট ডিভাইস কি ইনফরমেশন তাকে দিল বা কি চেকিংটা সে কি বলছে, সে কি বলছে সে রেডি নাকি হচ্ছে সে বলছে যে সে রেডি না। তাহলে এখানে নর্মাল চেক করে সে কয়টা স্টেট পেলো? ফার্স্ট অফ অল কি, একটা হতে পারে রেডি স্টেট, মানে রেডি বা ইয়েস হতে পারে। এখানে যেহেতু রেডি লিখেছে রেডি লিখবেন। আর একটা কি হতে পারে, নট রেডি নট অথবা রেডি নো। আরেকটা কি হতে পারে, ইরর। ইরর বলতে বোঝাচ্ছে এরর এরর হতে পারে। এখন এই তিন ধরনের সে কন্ডিশন সে বলছে সে হচ্ছে দিতে পারে। তাহলে ফার্স্ট অফ অল আমরা একটু দেখি, যদি হচ্ছে ইররটা দেখি, যদি ইরর কোনো হচ্ছে কন্ডিশন দেয় বা ইরর আসে তখন টোটালি তার কাজটা এখানে শেষ হয়ে যাবে, সে আর কি কোনো কাজ করবে না। কারণ কি, এরর বলতে বোঝাচ্ছে যে আমার ইনপুট আউটপুটে কোনো ঝামেলা আছে বা কি কোনো হচ্ছে প্রবলেম হচ্ছে, এর জন্য সে কোনো স্টেটই বলতে পারছে না যে আমি এখন রেডি আছি নাকি হচ্ছে নট রেডি, মানে আমি এখন পর্যন্ত রেডি না ইনফরমেশন দেওয়ার জন্য। তখন আমাদের কি কাজ করে, এররটা একবারে সে এখানে প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে। আর যদি সে দেখে যে নট রেডি, মানে তার সে এখনো রেডি না ইনফরমেশন, তখন সে কি করবে, সিপিইউ আবার হচ্ছে ওই ইনপুট আউটপুট ডিভাইসের কাছে আবার যায়। আবার গিয়ে বলে হচ্ছে, মানে সে লুপের মতো, লুপ যেরকম বারবার হচ্ছে ঘুরে, সে বারবার হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের কাছে যাবে, বারবার ব্যাক করে, যতক্ষণ না সে কি স্টেট দিবে, রেডি স্টেট দিবে। ইয়েস যতবার নট রেডি হবে ততবারই সে কি করবে, ব্যাকে যাবে। তার মানে কি, তার একটা কাজ যতবার কমপ্লিট বা ইয়েস না আসবে তার কাছ থেকে, ইনপুট আউটপুট ডিভাইসের কাছে যতবার, যতক্ষণ না বলবে রেডি ততক্ষণ সে বারবার কি করবে, নট রেডি অবস্থায় বারবার ইনপুট আউটপুট ডিভাইসের কাছে যাবে। যখনই সে রেডি বলবে তখনই সে কি করবে, তার হচ্ছে রিড অপারেশনটা কি করবে, অন করবে, মানে হচ্ছে সে ইনপুট আউটপুট ডিভাইস থেকে রিড করবে সিপিইউটা। দেন সিপিইউ রিড করার পর সে তার কাছে জিনিসটা না রেখে মেমোরির কাছে সেটা রাইট করে দিবে। ফার্স্টে সে রিড করলো ইনপুট আউটপুটের কাছে, তারপরে সে সেটাকে কার কাছে, মেমোরির কাছে স্টোর করে রাখলো বা মেমোরির কাছে রাইট করে দিল। দেন আসবে সে হচ্ছে আসলে কি তার পুরো কাজটা কমপ্লিট হয়েছে, যদি কমপ্লিট হয় তাহলে সে নেক্সট ইনস্ট্রাকশনে চলে যাবে। আর যদি না কমপ্লিট হয় সে আবার ব্যাকে গিয়ে তার আগের আগের অবস্থায় ফিরে যাবে, মানে আগে যেখানে ছিল, আগে যেখান থেকে শুরু করেছিল আবার সেখানে চলে যাবে। এখন আমাকে বলেন, যখন হচ্ছে সে নট রেডি অবস্থায় ছিল, সে বারবার ব্যাকে যাচ্ছে, তাহলে এখানে কি তার টাইম ওয়েস্ট হচ্ছে না? যে একটা নট হ্যাঁ রেডি জি বলতেছে, ম্যাম। সে বারবার হচ্ছে আবার ব্যাকে, মানে ইয়েস না বলা পর্যন্ত পিছনে যেতেই থাকবো, ব্যাকে হচ্ছে সে যেতেই থাকবে। তার মানে এখানে তার অনেক টাইম ওয়েস্ট হচ্ছে। কার ওয়েস্ট হচ্ছে? সিপিইউ। সে ওয়েট করে সিপিইউ আছে। আরেকটা কি করছে, সে সিপিইউ যতক্ষণ না ইনপুট আউটপুট ডিভাইস, যতক্ষণ না ইনপুট আউটপুট ডিভাইস তার কাজ কমপ্লিট করছে ততক্ষণ সিপিইউ কি করে আছে, ওয়েট করেই আছে যে ইনপুট আউটপুট ডিভাইস কাজ কমপ্লিট করবে তারপর আমি হচ্ছে অন্য কাজ করব। মানে ইনপুট আউটপুটের কাছ থেকে আগে ইনফরমেশনটা নিব, দেন আমি অন্য কাজে যাব। তার মানে এখানে সিপিইউর কি ওয়েটিং টাইমটা কি হচ্ছে, ওয়েটিং টাইম একটা প্রবলেম হচ্ছে, বা সিপিইউর একটা ওয়েট, সিপিইউর একটা টাইম নষ্ট হচ্ছে। কারণ কি, ইনপুট আউটপুট ডিভাইস যতক্ষণ না কমপ্লিট করবে ততক্ষণ সে ঘুরতেই থাকবে যে কাজটা আমাকে, ইনফরমেশন আমাকে দিতেই হবে। তাহলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে যে তার টাইমটা কি হচ্ছে, টাইমটা বেশি, ওয়েটিং টাইম বেশি ওয়েটিং টাইম বেশি। তাহলে বোঝা গেল সেই প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম ইনপুট আউটপুটটা কাজ করে কিভাবে। জি ম্যাম তাহলে যদি এটা বোঝা যায় তাহলে আমরা হচ্ছে এইদিকে আসি, ইন্টারাপ্টটা কি করে। এই যে আমাদের যে ওয়েটিং টাইমটা হলো, বা এখানে যে হচ্ছে কি হয়েছে, আমাদের একটা সিপিইউর যে টাইমটা নষ্ট হয়েছে সেই টাইমটাকে ওভারকাম করার জন্য, মানে সেই টাইমটা যাতে ওভারকাম হয় বা ওই টাইমটা যাতে নষ্ট না হয়, সেজন্য আপডেট একটা ভার্সন বা আপডেট একটা টেকনিক, সেটার নাম কি, ইন্টারাপ্ট ড্রাইভেন ইনপুট আউটপুট। এইটাতে কি হয়,
এটার কাজটা একটু চেঞ্জ, খেয়াল করেন এখানে প্রত্যেকটার যে কথাগুলো বলেছে সবগুলো এখানে আছে, যে রিড কমান্ড, তারপর রিড স্ট্যাটাস, চেক, সবকিছুই সেম আছে। দুই একটা জিনিস সে শুধু কি করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। তাহলে ফার্স্ট একটু দেখি, ফার্স্টে বরাবরের মতো সে কি করলো, সিপিইউ থেকে ইনপুটের কাছে কি দিল, রিড কমান্ড দিল, যে আমি হচ্ছে আহ, ওই ইনপুট আউটপুট ডিভাইসের কাছ থেকে কিছু ইনফরমেশন চাচ্ছি বা ইনফরমেশন রিড করতে চাচ্ছি। দেন সে করলো, সে আর ওয়েট করে নাই তার জন্য, সে ওয়েট না করে সিপিইউর যে অন্য কাজ আছে সে ওই কাজে হচ্ছে ওই কাজ করা শুরু করে দিয়েছে। সে ইনপুট আউটপুট ডিভাইসের কাছে পাঠিয়ে দিয়েছে তার কমান্ডটা, কিন্তু আগের মতো আগে যেরকম সে ওয়েট করেছিল যে কখন ইনপুট আউটপুট ডিভাইস তাকে আহ, বলবে যে ইনফরমেশন দিব, ততক্ষণ পর্যন্ত সে ওয়েট করেছিল। কিন্তু এখন সে কি করছে, সে কমান্ড পাঠিয়ে দিয়ে তার অন্য যে কাজ আছে সেটা করা শুরু করলো। করার পর সে এখন হচ্ছে তাহলে ইনপুট আউটপুট ডিভাইস কিভাবে তার সাথে কানেক্ট করবে, ইনপুট আউটপুট ডিভাইস কিভাবে তাকে বলবে তার হচ্ছে ডিসিশনটা কি, সে কি ইনফরমেশন দিবে নাকি দিবে না। তখন সে ইনপুট আউটপুট ডিভাইস যখন রেডি হয়ে যায় ইনপুট আউট ইনফরমেশন দেওয়ার জন্য, তখন সে কি করে, সিপিইউ কে ইন্টারাপ্ট করে। গতদিন আমরা ইন্টারাপ্ট করে এসেছিলাম যে ইনপুট আউটপুট ডিভাইস কি করে, সিপিইউ কে ইন্টারাপ্টের মাধ্যমে জানায় যে হ্যাঁ আমি এখন রেডি, অথবা কি এরর বা আমার ডিভাইসে কিছু প্রবলেম আছে, এরর দেখাচ্ছে, এরকম কিছু। তাহলে এখানে কি মিসিং আছে খেয়াল করেন, এখানে আমাদের কিন্তু কোনো অ্যারো চিহ্ন নাই, খেয়াল করেছেন? এটা এখানে কোনো অ্যারো চিহ্ন হবে না, কারণ কি সে কিন্তু ওয়েট করে আছে না, সে রিড পাঠিয়ে দিয়েছে, রিড কমান্ড পাঠিয়ে দিয়েছে এবং তার কাজ করছে, এবং দেন ইন্টারাপ্টের মাধ্যমে তার সাথে কানেক্ট হবে, ইন্টারাপ্টের মাধ্যমে তার সাথে কানেক্ট হবে। এখন এখানে একটা চেঞ্জ আসলো, আরেকটা চেঞ্জ কি, এখানে দেখেন নট রেডি কোনো অপশনই নেই, রেডি নেই। মানে তাকে রেডি হয়েই তারপর আমাকে হচ্ছে কি করতে হবে, সে যখন রেডি হবে ইনফরমেশন দেওয়ার জন্য বলবে যে আমি হ্যাঁ রাজি ইনফরমেশন দিব, তখনই কেবলমাত্র সে কি করবে, ইন্টারাপ্ট করবে। বা হচ্ছে আরেকটা কন্ডিশন কি হতে পারে, এরর, এই দুইটা কন্ডিশনের ক্ষেত্রে সে শুধুমাত্র ইন্টারাপ্ট করতে পারে, আদারওয়াইজ নট রেডি হলে সে কখনোই কি করবে না, ইন্টারাপ্ট করবে না। তাহলে এরর তো আমরা বুঝতেই পেরেছি, যদি কোনো ডিভাইসে প্রবলেম বা এরর থাকে তখন সে সরাসরি এররটা বলবে এবং সেখানেই তার কাজটা কমপ্লিট হবে। আরেকটা অপশন কি, রেডি, রেডি হলে সে কি করবে, রিড করবে, কি রিড করবে, ইনপুট আউটপুট ডিভাইস থেকে হচ্ছে সিপিইউ রিড করবে, রিড করে বরাবরের মতোই সিপিইউ মেমোরির কাছে তার ইনফরমেশনটাকে রাইট করে রাখবে বা ইনফরমেশনটাকে স্টোর করে রাখবে। দেন কি করবে, যদি তার পুরো কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে তো সে নেক্সট ইনস্ট্রাকশনে চলে যাবে, আর যদি না কমপ্লিট হয় তাহলে সে ব্যাকে গিয়ে আবার তার কাজটা স্টার্ট করবে। মানে সে যদি পুরোপুরি ইনফরমেশন পেয়ে যায় তাহলে তো কাজ শেষই, আর না হলে সে টোটালি ব্যাকে চলে যাবে। এখন আমাকে একটু বলেন তো এইটার মধ্যে হচ্ছে কারো কোনো প্রবলেম আছে কিনা, বা কেন হচ্ছে ইন্টারাপ্টটা কেন ইউজ করলাম, বা ইন্টারাপ্ট টেকনিকটা কেন আসলো, প্রোগ্রাম দিয়ে যদি কাজ হতো তাহলে ইন্টারাপ্ট কেন আসলো? এখানে তো রেডি আর নট রেডির অপশন নাই, রেডির অপশন আছে, নট রেডির অপশন নাই, তাই ইন্টারাপ্ট আসছে। এখানে ইন্টারাপ্টটা আসছে মেইনলি হচ্ছে সিপিইউ যে ওয়েট করে থাকে, সিপিইউর যে ওয়েটিং ওয়েটিং টাইম নেই। ওয়েটিং টাইমের যে প্রবলেমটা, বা সিপিইউ যে টাইমটা নষ্ট করে এখানে, যে আমি যতক্ষণ না রেডি হবো ততক্ষণ সে বারবার লুপের মতো ঘুরতেই আছে ঘুরতে আছে, সেখানে যে তার টাইমটা নষ্ট হয় সেটা হচ্ছে ওভারকাম করার জন্যই ইন্টারাপ্ট হচ্ছে যে ড্রাইভ এন্ড ইনপুট আমরা আউটপুট টেকনিক সেটা ইন্টারাপ্ট হচ্ছে। ড্রাইভেন ইউজ করি। হ্যাঁ, ওই একটা কারণেই হচ্ছে ইন্টারাপ্টটা আসে, যাতে করে এইখানে যে টাইমটা নষ্ট হয় সেটা যাতে ওয়েটিং টাইম নাই, এইখানে হচ্ছে সিপিইউটা, ওয়েটিং টাইম নাই, এই কারণে হলো নট রেডির অপশনটাও নাই। হ্যাঁ নট রেডি অপশনটাও নাই। সে হচ্ছে সে কি বলে, আমাকে ইন্টারাপ্ট তখনই করতে হবে যখন আমি রেডি হব, বা যদি কোনো রেডি হবে। প্রসেসরে কোনো প্রবলেম বা ইনপুট আউটপুট ডিভাইসে যদি প্রবলেম থাকে তখন আমাকে বলতে পারে যে, মানে সিপিইউ কে বলবে যে আমার ইনপুট আউটপুট ডিভাইসে কিছু প্রবলেম আছে, এখন আমি করতে পারি না। সে তখন সরাসরি নাই করে দিবে যে আমার হচ্ছে আর কোনো ইনফরমেশন লাগবে না, কারণ আমার ডিভাইসে যদি খারাপ থাকে বা ডিভাইস যদি নষ্ট থাকে তাহলে তো তাকে বারবার আহ জিজ্ঞেস করে কোনো লাভ নেই, তখন সে টোটালি কাজটা বন্ধ করে দেয়। আর তাছাড়া কি করছে, যে যখন রেডি হবে তখনই মাত্র আমাকে ইন্টারাপ্ট করতে পারবে, মানে সিপিইউ কে ইন্টারাপ্ট করতে পারবে। আদারওয়াইজ নট রেডি অপশনে কখনোই সে তাকে ইন্টারাপ্ট করতে পারবে না, যেটা আমরা প্রোগ্রামে দেখেছি, নট রেডি হলেও সে কি করতে পারছে, বলতে পারছে যে নট রেডি, তখন সিপিইউ বারবার তাকে বারবার ফোর্স করে যে হচ্ছে যতক্ষণ না রেডি হবে ততক্ষণ সিপিইউ হচ্ছে অন্য কাজ করবে না। জিনিসটা এবার ক্লিয়ার হয়েছে যে কি বলেছি?
জি ম্যাম, বুঝতে পেরেছি। আর এদের জি ম্যাম। প্রত্যেক এই ফ্লো চার্টের ডিটেলস স্টেপ বলতে এই সাইটের যে কথাগুলা সেগুলো এক লাইন করে স্লাইডের পরে লেখা আছে। আমি একটু দেখাচ্ছি, স্লাইডের পরবর্তী পেজগুলোতে এক লাইন করে লেখা আছে। আমি একটু ওখানে চলে যাই। প্রোগ্রাম ইনপুট আউটপুটের যে স্লাইডটা আছে, মানে ফিগারটা আছে, ফ্লো চার্টটা আছে, সেটার বর্ণনা আপনি পাবেন হচ্ছে এখানে। একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ফ্লো চার্ট বা ডায়াগ্রামের ডিটেলস স্টেপ, দেখা যাচ্ছে জি ম্যাম। ডিটেলস স্টেপ অফ ফ্লো চার্ট অথবা ডায়াগ্রাম। তখন মানে ডিটেলস স্টেপ বলতে যে তার যে স্টেপ গুলা সেগুলা শুধু নাম লেখা আছে, সেগুলা হচ্ছে আপনি কি করবেন, ফ্লো চার্টের সাথে অ্যাড করে দিবেন। লিখে দেব। আবার হচ্ছে ইয়ের জন্য আলাদা করে লেখা আছে, সেটা কি ইন্টারাপ্টের জন্য। ইন্টারাপ্টের জন্য দেখেন এখানে ইন্টারাপ্টের জন্য আলাদা করে স্টেপ গুলা লেখা আছে। যখন ফ্লো চার্ট দিবেন অবশ্যই ইন্টারাপ্টের এই স্টেপ গুলা লিখে দিতে হবে। মধ্যে যারা স্লাইড গুলো ছিল ওগুলা কি পড়তে হবে না? না, ওগুলো পড়াবো, এটা আমি আগে দেখালাম যে হচ্ছে স্টেপ গুলা হচ্ছে কোথায় আছে। ওকে। ঠিক আছে, মানে এটা হচ্ছে আমি হচ্ছে ফ্লো চার্টের স্টেপ বলে এটা স্ক্রিপ্ট করে একটু দেখালাম যে এখানে এই পেজে ওগুলা হচ্ছে ডিটেলস বলা আছে। এখন হচ্ছে আমি একটু হচ্ছে যেহেতু মাঝখানে একটু স্ক্রিপ্ট করে গেছিলাম সেগুলো একটু বলি। এগুলা কিছু না, এগুলা যে আমরা এখানে যে কাজগুলা করেছি সেটাই হচ্ছে একটু বলছে যে হচ্ছে সিপিইউ ফার্স্টে কি করে, সিপিইউ ইনপুট আউটপুটের সাথে কি কি কন্ট্রোল করতে পারে। এক তো সে রিড স্ট্যাটাস দিচ্ছিল, সরি, এক তো সে হচ্ছে রিড রাইট কমান্ড দিচ্ছিল। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হচ্ছিল, রিড রাইট কমান্ড। তারপরে সে কি করছিল, স্ট্যাটাস সিন করতে পারছিল বা স্ট্যাটাস নিতে পারছিল যে স্ট্যাটাসটা কি আছে, রেডি না নট রেডি, এটা করতে পারছিল। আরেকটা কি করতে পারছিল, সেইখানে ডাটা ট্রান্সফার করতে পারছিল। দেখেন তো তাহলে তিনটা স্টেট আছে কিনা। সিপিইউ কি করছে, ইনপুট আউটপুট ডিভাইসের মাধ্যমে কমান্ড পাঠাতে পারছে, স্ট্যাটাস দেখতে পাচ্ছে, আরেকটা কি করতে পারছে, ডাটা ট্রান্সফার করতে পারছে। একই কথা সে কিন্তু আরেকবার লিখেছে। তারপরে কি বলেছে যে সিপিইউ ওয়েট করে আছে কার জন্য, যতক্ষণ না ইনপুট আউটপুট ডিভাইস তার অপারেশন কমপ্লিট করছে ততক্ষণ পর্যন্ত সিপিইউ কি করে আছে, ওয়েট করে আছে। তারপরে কি বলছে যে এটার কারণে প্রোগ্রাম ইনপুট আউটপুটে সিপিইউ টাইমটা কি হচ্ছে, ওয়েস্ট হচ্ছে। ওয়েস্ট হচ্ছে। আচ্ছা, এখন আসি একটু, যদি পরীক্ষায় বলে এক্সপ্লেন প্রোগ্রাম ইনপুট আউটপুট উইথ অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগ্রাম বা হচ্ছে ফ্লো চার্ট, তখন আমাকে কি করতে হবে, অবশ্যই ফ্লো চার্ট দিতে হবে, ফ্লো চার্টটা স্টেপ দিতে হবে এবং সাথে এই কথাটা, এই তিনটা স্টেপ তাকে কি করতে হবে, লিখে দিতে হবে। ঠিক আছে, যদি আপনি ফ্লো চার্ট আগে দেন তাহলে ফ্লো চার্টের স্টেপ গুলা লিখে এই লাইনগুলা হচ্ছে কি করতে হবে, লিখে দিতে হবে। ক্লিয়ার? যদি হচ্ছে বলে যে এক্সপ্লেন প্রোগ্রাম ইনপুট আউটপুট উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফিগার অথবা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ফ্লো ডায়াগ্রাম, ফ্লো চার্ট অথবা ডায়াগ্রাম, তখন আমাকে এই তিনটা স্টেপ গুলোর সাথে লিখতে হবে। ডায়াগ্রাম, তারপরে ডিটেইলস, আর এতেছে গিয়ে এই যে এই তিনটা অপশন। তিনটা জিনিস হচ্ছে ডায়াগ্রামেরই অংশ, খেয়াল করেন। এই তিনটা যে জি লাইন ম্যাম। গুলা বলছে ডায়াগ্রামের বা ফ্লো চার্টেরই অংশ। বোঝা গেছে? এই নিচের অংশটা দেওয়ার দরকার নেই, নিচের অংশ যে আছে সেটা দেওয়ার দরকার নেই। সেটা নরমালি হচ্ছে বলছে যে সিপিইউ কিভাবে হচ্ছে অ্যাড্রেসটা আইডেন্টিফাই করে, এই অংশটা দেওয়ার দরকার নেই, ওই উপরের টুকুই হচ্ছে দিবে। এখন আসি কি ইন্টারাপ্টে চলে আসি। ইন্টারাপ্টের ফার্স্ট কথাটা কি ছিল, যে ইট ওভারকাম সিপিইউ ওয়েটিং টাইম প্রবলেম অফ প্রোগ্রাম ইনপুট আউটপুট, যেটা আমি বললাম একটু আগে। কি বলেছি, যে হচ্ছে সিপিইউ ওয়েটিং টাইম প্রবলেমটাকে সলভ করার জন্য কি ইউজ হয়, ইন্টারাপ্ট ড্রাইভেন ইনপুট আউটপুট। এখন পরীক্ষা ধরেন আসবে এইভাবে আসতে পারে যে সিপিইউ ওয়েটিং টাইম প্রবলেম অফ প্রোগ্রাম ইনপুট আউটপুট কে ওভারকাম করার জন্য কোন টেকনিকটা ইউজ করা হয় বা কোন মেথডটা ইউজ করা হয়। তখন আমরা কি বলবো, ফার্স্ট অফ অল আগে নামটা বলবো যে এই প্রবলেমটা সলভ করার জন্য বা ওভারকাম করার জন্য ইন্টারাপ্ট ড্রাইভেন ইনপুট আউটপুট টেকনিকটা ইউজ করা হয়। কথা বোঝা গেছে কোশ্চেনটা কিভাবে হবে, যে সিপিইউ ওয়েটিং টাইম প্রবলেমটাকে ওভারকাম করার জন্য কোন মেথড বা টেকনিকটা ইউজ করা হয়। এই লাইনটা, ইন্টারাপ্ট ড্রাইভেন আইও। এই লাইনটা হচ্ছে ভালো করে একটু খেয়াল করবেন। এই লাইনটা থেকে কোশ্চেন হতে পারে যে সিপিইউ ওয়েটিং টাইম প্রবলেম
কার প্রবলেম, এটা প্রোগ্রাম ইনপুট আউটপুটে। সেটাকে ওভারকাম করার জন্য কোন টেকনিক ইউজ করা হয়? ইন্টারাপ্ট ড্রাইভেন ইনপুট। আইও। তাহলে আমি আমি যদি আপনাকে সরাসরি ইন্টারাপ্ট ড্রাইভেন আইও যদি নাও বলে থাকি, তার মানে আমি কার থ্রু বলছি সেটা? তাকে শুধুমাত্র এভাবে বললাম সিপিইউ ওয়েটিং টাইম প্রবলেম অফ প্রোগ্রাম ইনপুট আউটপুটকে ওভারকাম করার জন্য কোন টেকনিক ইউজ করা হয় এবং ওই টেকনিকটা ইন্টারাপ্ট বর্ণনা করো, ওই টেকনিকটা এক্সপ্লেন করো। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? আগে লিখতে হবে যে ইন্টারাপ্ট ড্রাইভেন। এটা লিখলাম, লিখার পর আমাকে শুধুমাত্র তার ফ্লোচার্ট দিতে হবে। শুধুমাত্র আপনি হচ্ছে যদি বর্ণনা করো বলতে ইন্টারাপ্ট যদি বলে ড্রাইভেন। শুধু এই ফ্লোচার্টটা দিবেন যদি ওই কোশ্চেনটা আসে। যদি শুধু ইন্টারাপ্টের ফ্লোচার্টটা দিবেন। যদি বলে যে হচ্ছে এক্সপ্লেইন করো, ওভারকাম হয় এরকম এক্সপ্লেইন করো, তখন শুধুমাত্র ইন্টারাপ্টের ফ্লোচার্ট দিবেন। সাথে কি করবেন? এই তিনটা লাইন এবং সাথে কি করতে হবে? স্টেপ গুলা যেটা ছিল ফ্লোচার্টের যে স্টেপটা, খেয়াল করেন এই যে ফ্লোচার্টের স্টেপটা সেগুলো হচ্ছে দিবেন, তাহলেই হয়ে গেল। ফ্লোচার্টের স্টেপ গুলো অবশ্যই হচ্ছে একটু লিখে দিবেন। আর সাথে কি করতে হবে? সাথে এই তিনটা লাইন কিছুই না, কি বলেছে যে কোনো রিপিটেড সিপিইউ চেকিং অফ ডিভাইস। তার মানে এটার মধ্যে কোনো রিপিটেড লাইন নেই, যেটা নট রেডি অপশন ছিল সেটা নেই। সেটার কথা বলছে যে কোনো সিপিইউ রিপিটেড নাই বলে এটা কি করে, এই যে টাইমটা ওয়েস্টটা কম হয়। খেয়াল করেন আমার কথা কি বোঝা যাচ্ছে যে আমি কি বলেছি? ফার্স্টে আপনি জি হচ্ছে ম্যাম। জি ম্যাম। এই কোশ্চেনটা আসে যে ওভারকাম কিভাবে করে বা কোন টেকনিক দিয়ে, তখন নাম লিখবেন। লেখার পর এই তিনটা পয়েন্ট দিবেন। তারপরে কি করবেন? যদি বলে যে ওই এতটুকু যদি বলে তাহলে এতটুকু লিখে শেষ করে দিলেন। যদি আবার সাথে অ্যাড থাকে যে এক্সপ্লেইন করো, মানে ওই টেকনিকটা অ্যাপ্রোপ্রিয়েট ফিগারের সাহায্যে এক্সপ্লেইন করো, তখন আমাকে কি করতে হবে? শুধুমাত্র ইন্টারাপ্টের যে ফিগারটা আছে বা ফ্লো চার্ট আছে সেটা ড্র করে ওইটার স্টেপটা লিখবো। তার আগে আমাকে এই লাইনটা লিখে দেন ওই কাজটা করতে হবে। ক্লিয়ার ওকে সবাই? ম্যাম। আমার কোশ্চেনটা বোঝা গেছে? জি ম্যাম, বা বুঝা গেছে ম্যাম। এটা এইভাবে আসতে পারে, সরাসরি বললে এক্সপ্লেইন ইন্টারাপ্ট ড্রাইভেন ইনপুট আউটপুট ডিভাইস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্লো চার্টও আসতে পারে বা হচ্ছে ডায়াগ্রামও বলতে পারে। তখন একই জিনিস, সেম জিনিস সেম ভাবে লিখবে। যদি একটু লজিক্যাল আসে তখন হচ্ছে এই কথাটা তুলে দিয়ে বলবে যে হচ্ছে টেকনিকটা নাম লিখে তারপর হচ্ছে বর্ণনা করতে হবে। সবাই ক্লিয়ার যে কোশ্চেনটা ক্লিয়ার বা কোশ্চেনের অ্যান্সার কতটুকু লিখবেন বা জিনিসটা কি? জি ম্যাম। আচ্ছা, যদি ক্লিয়ার জি হয় ম্যাম তাহলে বুঝছি। আরেকটা আছে, এটা করলেই আমাদের শেষ, মানে আজকের মতো শেষ করে দেব। তাহলে আরেকটা কি হচ্ছে, এটা হচ্ছে আলাদা কোশ্চেন, যুক্তি আসে আলাদা আসবে, ওইটার সাথে মানে ইন্টারাপেরই, কিন্তু হচ্ছে কোশ্চেন আসলে এটা হচ্ছে আলাদা আসবে। তাহলে মাল্টিপল ইন্টারাপ্ট নরমালি যদি হচ্ছে দেখেন, যদি একসাথে মাল্টিপল ইন্টারাপ্ট হয় তখন আমরা আগে থেকে জেনে এসেছি, গত দিনই জেনে এসেছি কি, যেটা প্রায়োরিটি বেশি সেটা হচ্ছে আগে কি করবে? ইন্টারাপ্ট করবে বা সেটার কাজটা আগে হবে, দেন হচ্ছে পরেরটার কাজ হবে। তাহলে যখন হচ্ছে ইন্টারাপ্ট হচ্ছে সে কি করলো? দেখলো যে মাল্টিপল ইন্টারাপ্ট হচ্ছে, কিন্তু সে কি করেছে? দেখলো যে প্রায়োরিটি এর বেশি, তাহলে আগে এক্স এর কাজ করবে। এক্স এর কাজ করে সিকোয়েন্সিয়ালি সে কার কাজ করবে? এটার কাজ শেষ হলে দেন ওয়াই এর কাজ করবে। ওয়াইয়ের কাজ করে। এই কথাটাই এখানে শুধু লেখা যে ফার্স্টে কি করবে, যদি হচ্ছে কি হয় অনেকগুলো ইন্টারাপ্ট থাকে, ফার্স্ট অফ অল সে কি করবে? একটাকে নিয়ে কাজ করবে, একটা ইন্টারাপ্ট নিয়ে কাজ করবে, বাকিগুলোকে ওই টাইমটায় ইগনোর করবে। মানে পরবর্তীতে সে কাজ ওই পরবর্তী মানে যে ইন্টারাপ্ট গুলো আছে পরবর্তীতে তাকে নিয়ে কাজ করবে, কিন্তু আগে তার হাতে যে কাজটা আছে ইন্টারাপ্ট আছে সেটা কমপ্লিট করবে। দেন কি করবে? যে ফার্স্টটা সে কমপ্লিট করার সময় বাকিগুলোকে পেন্ডিং অবস্থায় রাখবে, এবং সে কাজটা কিভাবে করবে? সিকোয়েন্সিয়ালি কাজ করবে, মানে একটার পর একটা, নট হচ্ছে উল্টা পাল্টা, প্রায়োরিটি অনুযায়ী সিকোয়েন্সিয়ালি কাজ করবে। দেন সে কিছু প্রপার্টি দিয়েছে, প্রপার্টি গুলো কি, যে হচ্ছে গতদিন বলেছিলাম যে লোয়ার প্রায়োরিটি কি করবে? হায়ার প্রায়োরিটি দ্বারা ইন্টারাপ্ট হবে। মানে কি, হায়ার প্রায়োরিটিটা সবসময় আগে কাজ হবে এবং লোয়ার প্রায়োরিটিটা কি হবে? পরে হবে। হায়ার প্রায়োরিটি কাজ শেষ হলে দেন হচ্ছে পরবর্তীতে লোয়ার প্রায়োরিটিটা কাজ করবে। এই হচ্ছে তার মেন কথা। এটা হচ্ছে আপনার হচ্ছে এক্সপ্লেইন যদি আসে তখন এটা অ্যাড করার কোনো দরকার নেই, এটা যদি আলাদা আসে তখনই শুধু অ্যাড করবেন, আদারওয়াইজ হচ্ছে এটা অ্যাড করার কোনোই দরকার নেই। এখন বলেন এই পর্যন্ত যা পড়েছি
এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা বা কোনো পার্ট বুঝেননি সেটা একটু বলেন। হ্যাঁ, মাল্টিপল ইন্টারাপ্টস থেকে কিরকম কোশ্চেন হবে? আর নরমালি হচ্ছে বলতে পারে মাল্টিপল ইন্টারাপ্ট ড্রাইভেন ইনপুট আউটপুট, বা মাল্টিপল হচ্ছে ইন্টারাপ্ট হলে কি হবে, কি কাজ করবে, কিভাবে কাজ করবে। আপনাকে অবশ্যই হচ্ছে ফিগার দিতে হবে? তখন হচ্ছে একটা ফিগার দিলেও দিয়ে দিবেন, এটা না দিয়ে হচ্ছে এইভাবে হচ্ছে দিয়ে দিতে পারেন, বা ফিগার না দিলেও হবে। তখন হচ্ছে ফিগার না দিলে আপনি শুধু এভাবে হচ্ছে এক্সপ্লেন করে দিতে পারেন, বা হচ্ছে এইভাবে আসতে পারে শর্ট নোট মাল্টিপল ইন্টারাপ্ট, মানে শুধুমাত্র মাল্টিপল ইন্টারাপ্টের শর্ট নোট আসবে, তখন শুধুমাত্র কি করবেন, এই পয়েন্টগুলা অ্যাড করে দিবেন, ফিগার দেওয়ার দরকার নেই। আচ্ছা, আর যারা পরে এসেছেন তারা একটু হচ্ছে স্টুডেন্ট আইডিটা দিয়ে দেন মেসেজ বক্সে। এখন একটু শুনি যে হচ্ছে কারো কোনো প্রবলেম আছে কিনা, বা কেউ কোনো পার্ট বুঝেন না এরকম কেউ আছে কিনা। ফ্লোটারের কি কোশ্চেনটা কিরকম হবে? শুধু ফ্লোটার আঁকতে তারপর ডিসপ্লে করতে হবে? আচ্ছা, আপনার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে না, যদি নেটওয়ার্কের প্রবলেম হয় একটু মেসেজ বক্সে একটু হচ্ছে যদি লিখে দিত। বললো ফ্লো চার্টটা কি ডাইরেক্ট আসবে নাকি ওর সাথে কিছু লেখা দিতে হবে এটা? আচ্ছা, ফ্লো চার্টটা হচ্ছে ডাইরেক্ট, আমি তো বললাম যে হচ্ছে এইভাবে আসতে পারে, যে হচ্ছে ড্র দ্য ফ্লো চার্ট অফ প্রোগ্রাম ইনপুট আউটপুট টেকনিক্স, দেন কি করতে হবে, এক্সপ্লেন করতে হবে। ফ্লো চার্ট দিলেই আপনাকে ওই স্টেপগুলো হচ্ছে অবশ্যই কি করতে হবে, বলে দিতে হবে। ফ্লো চার্ট দেওয়ার সাথে সাথে আমি আপনাদের হচ্ছে স্টেপগুলো দেখিয়েছি, যে স্টেপ এই স্টেপগুলা লিখে দিতে হবে। যখন ফ্লো চার্ট আসবে স্টেপগুলা লিখে দিবেন। এটাই তো ছিল, যে ফ্লো চার্ট আসলে কি শুধু ফ্লো চার্ট দিব। এখন যদি জি ম্যাম। এইরকম হয় যে আমি বললাম শুধুমাত্র প্রোগ্রাম ইনপুট আউটপুট অথবা ইন্টারাপ্ট ইনপুট আউটপুট দুইটারই ফ্লো চার্ট, তখন ফ্লো চার্ট দিলেই হবে। যদি আমি শুধু বলি যে ফ্লো চার্ট ড্র করতে হবে, দুইটার কথাই বলি, তখন শুধুমাত্র ফ্লো চার্ট দিলেই হবে, আর কিছু দেওয়ার দরকার নেই। নরমালি এভাবে আসার পসিবিলিটি একটু কম, আসলে হচ্ছে ফ্লো চার্টের সাথে এক্সপ্লেন করতে বলবে, এরকমই হচ্ছে আসবে। ঠিক আছে, এবং ফ্লো চার্ট জি দিলে ম্যাম। অবশ্যই এই জি ম্যাম। স্টেপগুলো আছে সেগুলো লিখে দিতে হবে। এখন হচ্ছে আরেকটু শুনি যে আরো কারো হচ্ছে কোনো প্রবলেম আছে কিনা বা কোশ্চেন আছে কিনা। এখান থেকে কি 2 সেট প্রশ্ন আসবে নাকি 2টা প্রশ্ন আসবে? দুই সেট তো আসা পসিবল না। আচ্ছা, পুরা হচ্ছে আপনাদের কয়টা কোশ্চেন আসে টোটাল ফাইনালে? 5টা। পাঁচটা হচ্ছে, পাঁচটার মধ্যে হয়তো কোশ্চেন যেহেতু মিক্সড হওয়া থাকে, এভাবে হয়তো বলা যায় না যে সেট ওয়াইজ আসবে কিনা। এখানে একটু ইম্পর্টেন্ট এটা, এর জন্য বললাম যে হচ্ছে এটা থেকে হচ্ছে একটা দুইটা কোশ্চেন আসতেই পারে, মানে মিনিমাম। হ্যাঁ, মানে সেট চিন্তা করলে হবে না। নরমালি দেখা যায় আমরা কোশ্চেন করলে হচ্ছে আলাদাভাবে সেট সেট না করে হচ্ছে কোশ্চেন একটু মিক্সড থাকে। তার মানে এই স্লাইডটা একটু ইম্পর্টেন্ট, এই স্লাইডটা হচ্ছে সবাই হচ্ছে অবশ্যই হচ্ছে কি করবেন, কেউ হচ্ছে বাদ দিয়ে যাবেন না, যা যা পড়েছি। 10-15 মতো মার্ক থাকতে পারে আর কি, নাকি? আচ্ছা, সেটা তো এখনো কোশ্চেন করি নাই, কোশ্চেন করলে হচ্ছে আইডিয়া পাবো যে হচ্ছে কতটুকু থাকতে পারে। আগে শেষ করি, কারণ আপনাদের হচ্ছে শেষ লাস্ট পর্যন্ত কতটুকু করা যাবে সেটার উপর ডিপেন্ড করে কোন স্লাইড থেকে কতটুকু কোশ্চেন হবে। মানে আমাদের হচ্ছে লাস্ট পর্যন্ত যতটুকু ক্লাস হবে ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমি হচ্ছে আপনাদের